শ্রাবণ মাসটাতে বাবা শিবের জল ঢালা হয় কেন? একজন হাত তুলে বলতে পারলে খুশি হব। হ্যাঁ, আমি বলে দিই, দুটো তত্ত্ব বলবো, মন দিয়ে শুনবেন। শ্রাবণ মাসে শিবকে জল ঢালবেন কেন? যখন সমুদ্র মন্থন হয়েছিল, বিষ উঠেছিল, জগৎজীবকে রক্ষা করার জন্য বাবা ভোলানাথ সেই জীব পান করে কণ্ঠে ধারণ করেছিল। ওই জন্য বাবা শিবের আরেক নাম হলো নীলকণ্ঠ। কিন্তু প্রশ্ন করবেন, বিষটা কণ্ঠে নিল, ভেতরে নিল না কেন? মায়েরা, কেন শিব কণ্ঠে বিষকে নিলেন, ভেতরে দিলেন না কেন? স্বয়ং ভগবান ভেতরে উপস্থিত আছেন। যদি বিষটা পান করি তাহলে ভগবান খুব কষ্ট পাবে, তাই কণ্ঠে ধারণ করি। যখন শিব বিষটা কণ্ঠে ধারণ করেছে মা, তখন প্রচন্ড বিষের তীব্র জ্বালা, সেটাকে উপশমিত করবার জন্যে, কমানোর জন্যে দেবতারা গঙ্গা থেকে জল এনে বাবা শিবের মাথায় দিয়েছিল, আর বাবা শিবের ওই কষ্ট থেকে উদ্ধার করেছিল। আর সেই মাসটা ছিল শ্রাবণ মাস। এই জন্য সেই নিয়ম অনুযায়ী আজও পর্যন্ত বাবা শিবকে জল ঢালা হয় কেন? বাবা, তোমার ভেতরে যে কণ্ঠে বিষ আছে, তার তীব্র যন্ত্রণা তুমি পেয়েছিলে, তোমাকে একটু শান্ত করলাম, যেন আমাদের তুমি শান্তি দিও। আপনাদের বোঝা গেছে? জোরে বলুন হ্যাঁ না না, বুঝতে পেরেছেন? আর দ্বিতীয় কারণটা শুনে রাখুন, সতী যখন দেহত্যাগ করলো, তখন পার্বতী রূপে আবার দ্বিতীয়বার জন্মগ্রহণ করার পর আবার শিবকে বিয়ে করবার জন্য কঠিন সাধনা করলেন। আর সেই কঠিন সাধনায় সন্তুষ্ট হয়ে শিব বললেন, পার্বতী, তোমাকে আমি বিবাহ করতে রাজি। আর সেই শুভক্ষণটা ছিল শ্রাবণ মাস। ওই জন্য এই মাসটা হলো শিবের মাস। শিবকে প্রতি সোমবার প্রত্যেক মা ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন। প্রতি সোমবার সূর্য ওঠার আগে, উপকার আছে। স্নান করে তারপর আপনি শিবলিঙ্গে জল দেবেন পবিত্র পোশাক পরে। তবে গঙ্গা জল দিলে ভালো হয়, বেলপাতা 3টে দিলে ভালো হয়। 3টে কেন দেবেন? সত্য, রজ, তমর প্রতীক আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক, 3টে পাতা কিন্তু দিতে হয়। এইবার সবাই লক্ষ্য করুন, শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। পঞ্চামৃত কেউ কেউ বুঝেছেন, আমার বাবারা যারা এসছেন, কেউ কেউ বুঝতে পারেন না। তাহলে কি কি দিয়ে স্নান করাবেন শিবকে একসঙ্গে মিশিয়ে? দুধ, ঘি, দই, চিনি আর মধু, এই 4-5টা জিনিস দিয়ে প্রত্যেক দিন শিবকে স্নান করাবেন আলাদা আলাদা ভাবে। প্রথমে দুধ দিয়ে স্নান করাবেন। দুধ দিয়ে স্নান করাবেন কেন না? দুধ দিয়ে যদি কেউ স্নান করাতে পারেন, তাহলে শাস্ত্র বলছে আপনার সংসারে যে অশান্তি প্রায়ই হচ্ছে, যদি কেউ দুধ দিয়ে ভক্তি ভরে প্রকৃতভাবে স্নান করে শান্তি কামনা করতে পারেন, আপনি শান্তি লাভ করবেন। দ্বিতীয়, আপনার দীর্ঘায়ু লাভ হবে। টক দই বা এমনি দই দিয়ে যদি পরে বারে আপনি মানে ওই একটু পরেই স্নান করাবেন দই দিয়ে, দুধের পরে দই দিয়ে স্নান করালে কি হয় মা? যদি ধরুন দই দিয়ে স্নান করালে, যদি ধরুন আপনার বলেন না ভাগ্য খুব খারাপ, আমার ভাগ্য খুব খারাপ, যাদের দুর্ভাগ্য আছে, শিবকে যদি প্রতি সোমবার কেউ দই দিয়ে স্নান করায়, দুধের পরে দই দিয়ে, তাহলে তার ভাগ্যটা সৌভাগ্য হয়, আপনি সৌভাগ্যবতী হতে পারেন। আর কি হতে পারে মায়েরা? গ্রহদোষ কেটে যায় যদি দই দিয়ে স্নান করানো হয়। তারপর কি করবেন মায়েরা? তারপর আপনি ঘি দিয়ে স্নান করাবেন। ঘি দিয়ে স্নান, আসতে, ঘি দিয়ে স্নান করালে কি হয়? ঘি দিয়ে স্নান করার একটা বিরাট লাভ আছে। সেই লাভটা কি বলুন তো? ঘি দিয়ে যদি কেউ আমাদের বাবা ভোলানাথকে স্নান করাতে পারে, তবে তার যশ লাভ হয়, যশ লাভ হয়। আর একটা কি জানেন? যদি পারিবারিক সম্পর্ক খারাপ থাকে, ওই সম্পর্ক আরো ভালো হয় এবং সন্তানদের যশ লাভ হয়। আর যদি আপনি মধু দিয়ে স্নান করেন, তাহলে আপনার উচ্চ পদে অধিকার হয়, মানে যে যা চাকরি করছেন, ব্যবসা করছেন, আরো উঁচুর দিকে যাবেন। আর কি হবে না, পরিবারের মানুষের সঙ্গে, সমাজের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে, আপনার যশ লাভ হবে, মান হবে, সম্মান হবে, এটা যদি করতে পারেন। আর আপনার যদি মায়েরা কেউ ঘি দিয়ে, শর্করা মানে চিনি, চিনি জল দিয়ে বা আপনারা মিছরি জল দিয়ে স্নান করাতে পারেন, তবে আপনার কি হয়? আর্থিক অনটন, অভাব দূর হয়। এই 5টা জিনিস প্রতি সোমবার বারবার নিবেদন রইল। এই পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু,
এবং চিনি বা মিছরি জল দিয়ে পরপর স্নান করাবেন। এটা কিন্তু আপনাদের কাছে নিবেদন হলো, যারা করেন নাই তারা পরবর্তী সোমবার থেকে করুন। একজন আমাকে প্রশ্ন করেছিল শিবের প্রসাদ খেতে নাই। যারা শিবে জল ঢালছেন শিবলিঙ্গে, জল ঢালার পর জলটা ঢকঢক করে খেয়ে নিচ্ছেন, যে রাখবেন মহামহাপরাধ। ডাইনিং রুম করবেন, বেডরুম করবেন, বাড়ির সব রুম করবেন, কিন্তু ভগবানের রুম একটা করবেন। এখন প্রায় জায়গাতে কীর্তন করতে গেলে মানুষ আমাকে ফোন করে বা কোনো সময় জানতে চায়, দাদা ভগবানের মন্দিরটা কোন জায়গায় করব। ভগবানের মন্দির করবেন সবসময় ঈশান করে, করতে পারলে খুব ভালো। দেখুন, জ্যোতিষশাস্ত্র যারা পড়ছেন বা জ্যোতিষশাস্ত্র যারা পড়ে বা জ্যোতিষ নিয়ে আলোচনা করে, একটা ছোট্ট কথা আপনাদের বলে যায়, টিপস। ঈশান কোণে যেন কোনোদিন কোনো ক্রমে বাথরুম না হয়। ঈশান কোণে যদি আপনি বাথরুম করতে পারেন, তাহলে একবার 100% আপনাকে গ্যারান্টি দিলাম, জ্যোতিষশাস্ত্র বলছে আপনার ভালো কাজ কোনো মতেই হবে না, হতে হবে না। এই যে যারা নতুন বাড়ি করবেন তাদের বলবো, ঈশান কোণে কিন্তু বাথরুম নয়, ঈশান কোণে ভগবানের মন্দির তৈরি করবেন। অনেক জায়গায় যাই, কিছু মনে করবেন না, অনেক জায়গায় যাই তো দেখতে পাই যে দরজা ঢুকবার আগেই রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিয়েছে। আমাকে বলে, দেখুন দাদা, দরজার সামনে রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিলাম। বললাম, ভাই কিছু মনে করবেন না, খুব ভালো লাগলো দেখে, কিন্তু যখন প্রচণ্ড পাথর হয়, বৃষ্টি হয়, আপনি কোথায় থাকেন? বলে, আমি তো ঘরের ভেতরে থাকি। আর উনি কোথায় আছেন? বলে, উনি তো ওইখানে আছেন। উনি দিব্যি পাথর খাক আর জলে ভিজুক, আর আপনি ঘরের ভেতরে বসে থাকুন। মানে কত বড় অন্যায় আমরা করছি দেখুন। বাইরে রাধা গোবিন্দের মূর্তি করেছি, কিন্তু কোনো সাবানিধি নাই, বৃষ্টি পাথর সব কিছু হচ্ছে, কোনো অসুবিধা নেই। অনেকে আবার বলছে, একবারে 3 তলার ওপরে মন্দিরটা করে দিয়েছি, ভগবান ওপরে আমি নিচে। আমার নিচু তলায় আপনি তো এসি করেছেন, ওপর তলায় তো কিছু করেন নাই। ভগবান দিব্যি গরমে ভোগ করুক, আর তুমি আপনার এসি থাকো। আবার অনেকে দেখতে পাই সিঁড়ির নিচে একটু ফাঁকা জায়গা থাকে, ওখানে মন্দির করে। বলে, কেন? ভগবানের তো জায়গার প্রয়োজন হয় না, দিব্যি ওপর দিয়ে চলছে আর ভগবান নিচে বসে আছে। আমাদের মনটা কত ছোট, বুঝতে পারছেন তো আমরা কোন জায়গায় যাচ্ছি। অথচ দেখবেন সবচেয়ে লজ্জার ব্যাপার, ভগবানের মন্দিরে গিয়ে শুধু চেয়েই যায়। রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে একটা শিব মন্দির, শিবের কাছে প্রার্থনা করছেন মেয়ের বিয়ে হোক, ছেলের চাকরি হোক, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে, এদিকে কেউ তাকাচ্ছে না। তার প্রতি লক্ষ্য শূন্য, কিন্তু আমাদের লক্ষ লক্ষ বাসনা, আমাকে এই দাও, আমাকে সেই দাও। যে মালিকের অধীনে আপনি চাকরি করবেন বা কাজ করবেন, আপনাকে সেই মালিকের কথা ভাবতে হবে। শুধু মালিক আপনার কথা ভাববে তা নয়। আপনি যত মালিকের কথা ভাববেন, তত মালিক কিন্তু আপনার কথা ভাববে। ওই জন্য বারবার বলবো, চলতে ফিরতে খেতে শুতে ভগবানের নাম করুন, জীবনে যদি শান্তি পেতে চান। মায়েরা, এই সংসারে ছেলে মেয়ে যারা আছে, আপনার কর্তব্য কর্ম করতে হবে। সংসার মানে কি? সং মানে কি? সাজা। আর সার মানে কি? কৃষ্ণচরণ। সংসারে মা সাজবেন, বাবা সাজবেন, কাকা সাজবেন, সার কি? কৃষ্ণচরণ। ছেলে মেয়ে বড় হবে, আপনাকে এক পাশে ফেলে দিতে পারে, ভগবান আপনাকে ফেলবে না। ভগবানের সঙ্গে সম্পর্ক করবেন, ভগবান আপনাকে ঠিক জায়গাতে রাখবে। এই জন্য বারবার বলবো, কীর্তন যখন শুনবেন, আপনার মন দিয়ে শুনবেন, আগ্রহ করে শুনবেন, জীবনে কিছু নিয়ে যাবেন। আপনি 3 ঘন্টার কীর্তন শুনবেন, আপনি ইচ্ছা করবেন না আমি কি পেলাম। মুকুন্দ সরকার প্রতি একাদশী পড়তো, যেদিন বাড়ি ফিরে গেল সেদিন একাদশী পড়লো, এবং সেই একাদশীটা হলো মোক্ষদা একাদশী, যেটা আগামী 14 তারিখে 14 কি পড়ছে অগ্রহণ, কিন্তু মোক্ষদা একাদশী পড়ছে সোমবার। সেই একাদশী পড়েছে। কিন্তু আমি আপনাদের সামনে বলবো, কারা কারা একাদশী করেন হাত তুলুন তো। এতজন করেন? বাহ। হ্যাঁ, কাকু আমাকে বলেছে যে আমার এলাকাতে ভক্ত কিন্তু খুব অনুরাগী, খুব ভাবের ভক্ত, খুব ভালো মানুষ, কিন্তু এরা কিন্তু খুব কীর্তন শোনে। না, আপনাদের এলাকায় আমি এই বসিরহাটে একটা কি যেন মন্দির আছে, ওখানে আমি পরপর 3 বার করে গিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছে, ভক্তরা আমাকে খুব ভালোবাসেন সব জায়গাতেই। আর শুধু একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, এই কয়েকদিন আগে আমি বিশাখাপত্তনম গিয়েছিলাম। আপনার বিশাখাপত্তনম নামটা শুনে চমকে যাচ্ছেন। বিশাখাপত্তনম থেকে আমাকে নিয়ে গিয়েছিল মালকানগিরি, মানে উড়িষ্যা পড়ছে আর কি, মালকানগিরি। তো সেই পাহাড়ে 400 কিলোমিটার উপরে বিরাট বড় বড় পাহাড়, সেই পাহাড়ের ওপরে কীর্তন হচ্ছে, প্রচুর মানুষের বাস, নদী নালা সব কিছুই রয়েছে ওখানে, বাঘ ভালুকের জায়গা। তা আমার গান দিয়েছিল প্রথম দিন রাত্রি 8টা, কয়েকদিন আগে যে বৃষ্টিটা ঝড়টা উঠবার কথা, সেই সময় আমি ওইখানেই ছিলাম। সরকার থেকে বলে দিল যে আর হবে না, আপনি কীর্তন বন্ধ করুন, কমিটিকে বললো। কিন্তু কমিটি বললো ঠিক আছে, চেষ্টা করি গোবিন্দের কৃপা কী হয়।
তো বিশ্বাস করবেন না, এত গাড়ি ঘোড়া এসেছে, এত ভক্ত এসেছে, 15 থেকে 20 হাজার ভক্ত। বলে আপনার ইউটিউবে কীর্তন শুনে দেখুন চুপচাপ বসে আছে। ওদের একটা বিশেষত্ব দেখলাম, খুব ভালো লাগলো। সেটা কি জানেন? প্রত্যেকে একটা করে আসন এনেছে, একটা করে জলের বোতল এনেছে, চুপচাপ আসনটা নিয়ে জলের বোতলটা নিয়ে চুপচাপ বসে আছে। আর আশ্চর্যের ব্যাপার, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। যখন একটা প্রেমের কথা বলছি, আবেগের কথা বলছি, তখন মাথা নিচু করে একবার নিতাই গৌর হরি বল বলে হাত তুলছে। আশ্চর্যের ব্যাপার, কোনো মানুষে 15-20 হাজার মানুষ, কারোর সঙ্গে কোনো গল্প নেই, একবার চুপচাপ স্থির কীর্তন শুনছে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত। এই অভিজ্ঞতার কথা আপনাদেরকে বললাম। আপনাদের কাছে নিবেদন রইল, যদি কিছু নিতে পারেন সেই বৈশিষ্ট্যটা আপনাদের জীবনে কাজে লেগে যেতে পারে। তো একাদশীর কথা যখন বললাম, মানে মোক্ষদ একাদশী, এই দিন কিন্তু ভগবান, শুনে রাখুন, এই যে 14 অঘ্রাণ মোক্ষদ একাদশী, এই দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। মোক্ষদা একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। তাই আগামী মোক্ষদা একাদশীর দিনে আপনারা অন্তত গীতা পড়বেন। কিছু পড়তে না পারেন, একটা শ্লোক পড়বেন। অনেকে প্রশ্ন করবেন, গীতার শ্লোক যদি ভুল হয়ে যায়? আমি আপনাদের বললাম কোনো অসুবিধা নেই, আপনি গীতার শ্লোক ভুল পড়বেন, তবু পড়তে শুরু করবেন। বলে কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক্তার পাবেন না। আর দ্বিতীয় কি, দস্যু রত্নাকর রাম বলতে পারে নাই, মরা মরা বলতে বলতে একদিন রাম বেরিয়েছিল। আপনি ভুল বলতে বলতে একদিন ঠিক করবেন। একটা বাচ্চা ছেলে সাইকেলে চাপে, প্রথমে কিন্তু সিটে চেপে যায় না, প্রথমে হাফ প্যাডেলে যাবে, তারপর সিটে যাবে। আপনি শিখুন, শিখতে শিখতে শেখা, না চলতে চলতে বলা, চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, এগুলো নিয়ম। এই জন্য অভ্যাস করুন আপনার গীতা পড়তে। এই মোক্ষদা একাদশীর দিনে যদি কেউ গীতা দান করতে পারে, তাহলে খুব লাভ আছে। কিন্তু এই মোক্ষদা একাদশী দিয়ে যদি কেউ গীতা দান করতে পারে, অন্তত 50টা গীতা 50 জনকে দান করুন, আপনার লাভ আছে। একাদশীর দিনে এক কথা একটু ছোট্ট করে বলে যাই, আপনারা যারা আমার মুখে শুনেছেন, আমি আপনাদের বলতে যাই, প্রত্যেকটি হিন্দু পরিবারে অন্তত একাদশী করা দরকার। কেন? মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। আশ্চর্যের ব্যাপার, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, একাদশী করতে আমাদের কষ্ট হয়। আমি আপনাদের বলবো, একাদশী বাড়ি বাড়ি করুন। শাস্ত্র বলেছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। কত বললাম? 8 থেকে 80। যদি কেউ অসুস্থ থাকে, সে কি একাদশী করে ওষুধ খেতে পারে? হ্যাঁ, ওষুধ খাবে, তবে কিন্তু একাদশী করতে পারে। একাদশীর দিনে মায়েরা অনেকে কাঁচা লঙ্কার ঝাল খায়, একবারে খাবেন না, শাস্ত্র বিরুদ্ধ। শাস্ত্রে একবারে বারবার বারণ করেছে, কাঁচা লঙ্কা খাওয়া যাবে না। অনেকে ধনে পাতার দেখবেন চাটনি খায়। একাদশীর দিনে সিদ্ধান্ত হচ্ছে, যত কম খাবেন তত ভালো, মুখ ঝুটা যত কম করবেন তত ভালো। একাদশীর দিনে যত মুখকে এঁটো কম করবেন তত আপনার ভালো। দেখুন, যারা ডায়েট করবার জন্য ডাক্তারের কাছে যায়, কিভাবে আমরা চেহারাটাকে ঠিক রাখবো, অনেকে যায় না। তার আগে শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, পরিষ্কার করে বলে দিয়েছে যে কিভাবে শরীর ফিট রাখা যায়। কি বলছে? একটা পেটকে যদি 4 ভাগ করা যায়, একটা পেটকে যদি 4 ভাগ করা যায়, তাহলে এই পেটটাতে 2 ভাগ খাবার খাবেন, আর 1 ভাগ জল রাখবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন, আপনি সুস্থ থাকবেন। এই পেট থেকে 80% রোগ হয়ে যায়। এই জন্য পেট সবসময় 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। আর আমাদের এমন এমন জন আছে, আমার দলে একজন আছে, ও তো আবার উঠে দেখে যে আমার গলা পর্যন্ত হলো কি, তারপর আবার ফের খায়, ওরা সামান্য দেন। তো আপনাদের কাছে নিবেদন রইল, যত কম খাবেন তত ভালো থাকবেন, আর যত বেশি খাবেন তত তাড়াতাড়ি, আর বলার দরকার নেই কি হবে আর কি। সেই জন্য বলে রাখি মায়েরা, একাদশীর দিনের নিয়ম হচ্ছে, পেটটাকে 4 ভাগ করলে 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, আর 2 ভাগ ফাঁকা রাখবেন। যদি নির্জলা একাদশী করতে পারেন, উত্তম একাদশী। তবে একটা কথা বলে রাখি, একাদশীর আগের দিনে কিন্তু ব্রাশ করে নিতে হয়, জিভ ছুলে নিতে হয়। কেন না? ব্রাশ যখন করবেন, যে পেস্টের মধ্যে লবণ থাকে, ওই লবণ কিন্তু দেওয়া যাবে না। জিভ ছুলতে ছুলতে রক্ত বেরিয়ে গেলে আপনার কিন্তু একাদশী হবে না। ওই জন্য জিভ ছুলবেন আগের রাত্রিতে, মানে আজকে কালকে একাদশী, আজকে রাত্রিতে বললেন। 2, সবাই লক্ষ্য করবেন। তাহলে আপনার প্রশ্ন করবেন যে বাসি মুখে কৃষ্ণ কীর্তন করা যায় না, আর বাসি মুখে দেখবেন ভগবানের সেবা করা যায় না। কৃষ্ণ কীর্তন করা যায়, কিন্তু সেবা করা যায় না। তাহলে আপনার বাসি মুখে সেবা করবেন কি করে, ভগবানের সেবা দেবেন কি করে? এই জন্য বারবার বলে রাখি, যদি হরিভক্তি বিলাস পড়েন, পরিষ্কার দেখতে পাবেন। হরিভক্তি বিলাসে বলেছে যে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে একটু উষুম উষুম জল গরম করবেন, মানে মুখে নেওয়ার মতো। 21 বার কুলকুচি করবেন ওই দিন, 21 বার গরম জল নিয়ে কুলকুচি করবেন, হরিভক্তি বিলাস পড়বেন, পরিষ্কার লেখা আছে। সকালবেলায় কি দন্ত ধাবন করতে হয়, কি করতে হয়? 21 বার কুলকুচি করতে হয়। আর যদি আপনি ট্রেনে বাসে যাচ্ছেন, আচমন করার আপনার জন্য জল নেই, হতেই পারে, এমন সময় হয়। তো হরিভক্তি বিলাস একটা সুন্দর কথা বললো যে ডান কানে 3 বার হাতটা, ডান হাতটা ঠেকিয়ে হরে কৃষ্ণ নাম করবেন, ব্যাস আপনার আচমন কিন্তু হয়ে যায়, যদি জল আপনার কাছে না থাকে। তবে বলে রাখি মায়েরা, যদি নির্জলা একাদশী করেন, হ্যাঁ, ওই দিন আপনারা অন্ন খাবেন না কেন, পঞ্চশস্য খাবেন না কেন? পাপ আর পুণ্যের কথা সবাই জানে। অন্যায় করলে পাপ হয়, ভালো কাজ করলে পুণ্য হয়।
কিন্তু পাপ বলছে পুণ্যকে সব ভালো জায়গা দিয়েছো গোবিন্দ, আমাকে একটা ভালো জায়গা দাও। বলছে ঠিক আছে, তোকে একটা ভালো জায়গা দিলাম। বলে কোথায়? অন্যের মধ্যে তুই থাকবি, অন্যের মধ্যে। সঙ্গে সঙ্গে পুণ্য পাপ বললো, অন্যের মধ্যে থাকলে কলির জীব তো অন্নগত প্রাণ, তারা তো অন্ন খাবে, তারা খাবে না তো, তারা তো ছাড়বে না, খাবেই, তাহলে আমি থাকবো কি করে? বলছে না, মাসে 2 দিন অন্যের মধ্যে থাকবি। কোন দিন কোন দিন? যেদিন একাদশী, ওই দিনটা ভগবানের বার। রবিবার সোমবার তো আলাদা বার হয়ে গেল, কিন্তু ভগবানের বার হচ্ছে একাদশী বার। একাদশীর দিনে পাপ কিন্তু অন্যের মধ্যে থাকে। যখনই একাদশীর দিনে কেউ অন্ন খাবেন, পরিষ্কার জানবেন আপনি পাপ খাচ্ছেন, কেন? পাপ তার মধ্যে বর্তমান আছে। যদি আপনার ভেতর ধর্ম চিন্তা আছে, ভগবানকে ভালোবাসেন, বারবার বলবো, একাদশীর দিনে যদি সামর্থ্য হয় শরীরে একাদশী করবার, তাহলে আপনি একাদশী করুন। অন্তত অন্ন খাবেন না, বাড়ির কাউকে অন্ন খাওয়াতে দেবেন না। একদিন না খেলে মরে না, অনেক কিছু খাওয়া যায়। কি খাওয়া যায়? নির্জলা একাদশী করলে উত্তম একাদশী। নির্জলা যদি না হয়, শরীরে না ক্ষমতার কুলোই, আপনি কি করবেন? ফল খাবেন, সবজি খাবেন, কাঁচা কলা, কুমড়ো, পেঁপে, সূর্যমুখী তেল দেবেন, সাদা তেল যেটা বলছে। আর কি দেবেন মায়েরা? সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না, সন্দক লবণ খেতে হবে আপনাকে, সামুদ্রিক লবণ খাওয়া যাবে না। এগুলো তো আপনারা সবাই জানেন, একটু সংক্ষেপে টাচ দিয়ে দিলাম। কিন্তু একটা কথা বলি, এই গত উৎপন্না একাদশীতে আমি মালদাতে ছিলাম, যার বাড়িতে বাসা তিনি বললেন একাদশী করবেন বাবা? বলে হ্যাঁ হ্যাঁ করেছি তো। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। উনি 2 গ্লাস দুধ, দু থালা ফল, 2 থালা তরকারি, আরও সব নানা রকম দিয়েছে। বলছে বেশি কিছু করতে পারলাম না। বললাম এইরকম যদি করেন তাহলে প্রতিদিন একাদশী করবো, কোনো দিন ছাড়বো না, আমি অন্ন খাবোই না। আসলে মায়েরা, নির্জলা একাদশী করলে উত্তম একাদশী, ফল সবজি দুধ খেয়ে করলে মধ্যম একাদশী। আর আমাকে যে একাদশী করেছিল ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। তাই কেউ ধমাধম একাদশী করবেন না, উত্তম আর মধ্যম করার চেষ্টা করবেন। বলুন মোক্ষদা একাদশী কি? জোরে, মোক্ষদা একাদশী কি? মোক্ষদা একাদশী কি? মায়েরা, মুকুন্দ সরকার একটি গোপীনাথের মন্দির তৈরি করলো। সেই সময়কার মালদার নবাব ছিল হুসেন শাহ। তার পেটে প্রচণ্ড যন্ত্রণা, কোনো মতে ভালো হয় না। একজন বলল, মহারাজ আপনার পেটের যন্ত্রণা ভালো হতে পারে যদি আপনি শিখণ্ডে যেতে পারেন মুকুন্দ সরকারের কাছে, তবে একটা শর্ত আছে, গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। সঙ্গে সঙ্গে নবাব বলে, তাহলে এক কাজ করি, আমার নাম তো হোসেন শাহ, আমি হুসেন ফকির সেজে যাব, আমি চিকিৎসা করাবো। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার সকালবেলায় গোপীনাথের মন্দিরে গোপীনাথের ভজন করছে, আর নবাব এসে দাঁড়িয়ে আছে ফকির সেজে চিকিৎসা করানোর জন্য। মুকুন্দ গাইছে সকালবেলাতে, প্রভু আমার টাকা পয়সা নেই, সুন্দর মন্দির তৈরি করব, তবে মন দিয়ে তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। আমার মন তুমি মদন দাঁড়াবে গো আসি ডাকি যা। মন্দিরে মদন মহান দাঁড়াবে গো আসি ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া 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 তব নাম লইয়া, নয়ন জলে বুক ভাসাইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। আমার মন মদন মোহন
আপনাকে ডাকছি। এই যে মানে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো, আপনাকে ডাকছি, আপনাকে। নবাব হোসেন স্যার চিনতে দেয় নাই, ফকির সেজে এসছে তো। আমাকে বলে হ্যাঁ হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। কি হয়েছে তোমার? আর বাবা বলো না, পেটে প্রচন্ড যন্ত্রণা তো, তাই ছুটে এলাম তোমার কাছে চিকিৎসা করার জন্য। ফকির মানুষের কোনো ব্যাপার নাই, সবার চিকিৎসা হবে। আচ্ছা তোমার কি হয়েছে? পেটে যন্ত্রণা। কই দেখি 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 জামাটা খোলো তো। নবাব হোসেন শাহ মনে মনে ভাবছে আমি ফকির সেজে এসেছি, জামা আমি খুলবো, কিন্তু পেটের যন্ত্রণা যদি ভালো না। ভাবছো কি? আরে দাঁড়িয়ে ভাবছো কি? প্রচুর রোগী লাইন। আরে জামাটা খুলে ফেলো। ভয়ে নবাব হোসেন শাহ ফকির সেজে যে না জামাটা খুল। এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল। নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা যদি ভালো না হয় দেখবা আমি। আরে 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 গড়াগড়ি দাও। যেই না গড়াগড়ি দিয়েছে নবাব হোসেন শাহ ফকির সেজে, অমনি বললো কবিরাজ। বলে কি তোমার মাটির বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ আমার ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলছে সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। ওই দেখি 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 হাঁ করো তো। যেই না হাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে, আর মুকুন্দ সরকার ওষুধে নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। আমি আপনাদের বলতে চাই, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। ভক্তির চরণ ধোয়া জল, আর ভক্তির যদি উচ্ছিষ্ট প্রসাদ কেউ গ্রহণ করতে পারে, তবে তার মানব জনম সফল হয়ে যেতে পারে। এ তো যেমন তেমন জনম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম পেলাম। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জনম নিলাম। অনেক রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগলো, যেদিন তুলসীর ডাল ভক্ত কণ্ঠে নিল, সেদিন আমার গাছ জন্ম থেকে মুক্তি। মায়েরা, শুধু কীর্তন শুনলে হবে না, অনুভব করতে হবে। এই জনম আর পাবেন কি না পাবেন, বহু কষ্ট করে পেয়েছেন। যদি মানব জনম অতি কষ্ট করে পেয়েছেন, কত মা কত ভাই কত দাদা কলা গাছের ঝোপে পেছনে অন্ধকারে বসে আছে, কীর্তন শুনছে। প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে, কতজন গাছের উপরে চেপে আছে, কত উঁচু থেকে দেখছে, কত কষ্ট করে দেখছে। কেন? কৃষ্ণকে পেতে গেলে, কৃষ্ণের কৃপা পেতে গেলে একটু কষ্ট করতে হয় বাবা। একটু কষ্ট করো, কৃপা পাবে। আমি অঙ্কতে কাঁচা হিসাব করবেন। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম, শেষে কোন গাছ হলাম মায়েরা? আসতে কোন গাছ হলাম? আসতে বাচ্চা দেখুন, তুলসী গাছ। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের জলজ জন্তু হতে হতে যেদিন আমি শঙ্খ রূপে জন্ম নিলাম, যেদিন মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠিলাম। খুব সাবধান থাকবেন, কীর্তনের মধ্যে শিক্ষা আছে। শঙ্খ আপনার 3 বার বাজাবেন, 4 বার বাজাবেন না। অসুরদের রাজা বলিকে ডাকতেন অসুররা 4 বার বাজিয়ে। যদি ভুল করে কোনোদিন 4 বার আপনি শঙ্খ বাজান, অসুরদের রাজাকে আপনার ডাকা হয়ে যাবে। আর যে 3 বার ডাকে বাজান, তাহলে কি হবে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আপনার আহ্বান করা হবে। মায়েরা, কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শঙ্খ বাজিয়েছিল, শঙ্খটার নাম পাঞ্চজন্য। সেই শঙ্খটা বাজালে কি হয়েছিল না, দেবতাদের গর্ভে যে সন্তান ছিল, স্ত্রীর গর্ভে, তা শক্তিমান হয়েছিল, আর অসুরদের গর্ভে যে স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তা কিন্তু দুর্বল হয়েছিল। এর থেকে কি প্রমাণ পেলেন? শঙ্খ বাজালে কি হয় মায়েরা? জেনে বলুন। শুভ শক্তির আগমন হয়, অশুভ শক্তি দূর হয়। তবে শঙ্খ কিন্তু সবাই বাজাতে পারবেন না। এইদিকে বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বললো, যাদের শ্বাসকষ্ট আছে তারা যদি বারবার শঙ্খ বাজায়, অনেকটা কষ্ট কিন্তু তাদের দূর হয়। শঙ্খ কারা কারা বাজাতে পারবেন না মায়েরা? যে মায়ের পেটে বাচ্চা আছে, যাদের হার্টের প্রবলেম আছে, যারা খৈনি বিড়ি গুটকা খায়, এরা কিন্তু শঙ্খ বাজাতে পারবে না। তাহলে কি বললাম? 9 লক্ষ বার জলে জন্ম নিতে কি হলাম? যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম, কত হলো? সেদিন আমরা কি করলাম? আমাদের জল জন্ম থেকে মুক্তি হয়ে গেল।
20 আর 9 কত হলো জোরে বলুন? 29। 11 লক্ষ বার পোকা রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিনে আমি ভ্রমরে কুলে জন্ম নিলাম, এইদিকে ভ্রমর কুলে জন্ম নিলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের চরণে দিলাম, সেদিন আমার কি হলো? পোকা জন্ম থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 40। 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিতে নিতে যেদিন আমি গাভী হলাম, আমার চামড়া দিয়ে শিখল তৈরি হলো, আমার দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিন আমার গাভী জন্ম থেকে পশু জন্ম থেকে মুক্তি হলো। কত হলো? 40 আর 30 জোরে বলুন? 89। আমি যখন 89 বলছি তখন বলছি হ্যাঁ 89। কত বললাম? 70। 10 লক্ষ বার পক্ষী কুলে জন্ম নিতে নিতে যেদিন ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিন ময়ূর কুলে জন্ম নিয়ে ময়ূরের পালক গোবিন্দ মাথায় নিল, সেই দিন আমার পাখি জন্মে থেকে মুক্তি হয়ে গেল। 4 লক্ষ বানরা, 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিতে যেদিন রাম ভক্ত হনুমান হলাম। মায়েরা, হনুমান যা করে দেখাতে পারলো আমরা তা করে দেখাতে পারলাম না। কি প্রমাণ দেখুন আপনারা। যখন দেখবেন সীতাকে হনুমান উদ্ধার করলো, তখন সীতা মা হনুমানকে একটা মতির মালা দিল। আর যে না মতির মালাটা দিয়েছে, হনুমান কি করেছে? একবার কপালে ঠেকিয়েছে, কানে ঠেকিয়েছে, চোখে ঠেকিয়েছে, নাক দিয়ে শুকেছে, জিভ দিয়ে চেটে চেটে দেখেছে, আর সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করেছে। শাস্ত্র বলছে এই 64 টুকরো নাকি 64 মহান্ত রূপে কলিযুগে এসেছে। সবাই লক্ষ্য করুন, লক্ষণ যখন দেখলো বারবার সীতা মায়ের মালাটাকে দাঁত দিয়ে কেটে 64 টুকরো করে দিল, লক্ষণ তখন সীতাকে বলছে মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনায়াসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতায়, মানুষ পূজে তারে জ্ঞান বন্তে। বলছে শোনো, একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দাও, ও পায়খানা প্রস্রাব করে দেবে, ও কি করে জানবে মন্দিরে মানে কি? বানরকে মতির মালা দিয়েছো তুমি? তখন সীতা চিৎকার করে বলল হনুমান এ তুই কি করলি? আমার মালাকে তুই অপমান করে দিলি? হনুমান কেঁদে কেঁদে বলল মা গো, তোমার মালা কি আমি অপমান করতে পারি? এ তো যেমন তেমন মালা নয়, এ তো মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। এ মালা প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? এ মালা তো যেমন তেমন মালা নয়, প্রেমের মালা, তাই কপালে ঠেকিয়ে প্রণাম করলাম। কানে ঠেকালাম কেন জানো? এই মালা দিয়ে দেখলাম রাম নাম শোনা যায় কিনা। নাক দিয়ে শুকে দেখলাম কেন জানো? এ মালাতে রাম অঙ্গীর গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এ মালাতে রামচরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। যে মালাতে রামে নাম শোনা যায় না, যে মালাতে রামে দেখা যায় না, ও তো কলঙ্কের হার, অলঙ্কের হার নয় মায়েরা, ও তো অলঙ্কার নয়, ও তো কলঙ্কের হার। তাই কি করলাম? আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ বলছে হনুমান এতদিন আমার অহংকার ছিল যে রাম আমার দাদা, সে ভগবান, আমার অহংকার ভেঙে গেছে, তুই কি হৃদয় মাঝে রাম দেখাতে পারবি? লক্ষণকে সঙ্গে সঙ্গে হনুমান বলল লক্ষণ কাকা তুমি তোমার তীরটা দাও, আমি রাম দেখাবো। যেই না তীরটা দিয়েছে লক্ষণ, অমনি হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, দেখে একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল, হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন, আর কি তারে মারতে জোরে বলুন রাধা রানী কি, একটু জোরে শ্যাম সুন্দর কি। ভেতরে যদি কারো একবার অহংকার ঢুকে যায় তবে শেষ হয়ে যায়। ক্যান্সার যেমন একটা ব্যাধি গোটা শরীরকে নষ্ট করে দেয়, কোনো সুস্থ মানুষের হৃদয়ে যদি একবার অহংকার ঢুকে যায় তবে শেষ হয়ে যায়। তাকাবে, আপনারা কীর্তনের আসরে এসেছেন, কাকু আমাদের প্রসাদের ব্যবস্থা করেছেন, সবার জায়গা খুব ছোট। উনি আমাকে বলেছেন বাবা তোমার কীর্তনটা শেষ হবার পরেই সবার সেবার ব্যবস্থা করব, সবাই প্রসাদ পাবেন। সারাদিন ধরে পাচ্ছেন, প্রতিদিন পাচ্ছেন, অগণিত মানুষের সেবা হচ্ছে। শুধু একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে, ভেতরে যেন অহংকার না জন্মায়। কিসের অহংকার? এইদিকে এইদিকে এদিকে, কিসের অহংকার? তাকাবেন আমার দিকে। কিসের অহংকার? আপনি কি জন্ম পেয়েছেন?
আপনি পান নাই, আপনার মা দিয়েছে, আপনার কিসের অধিকার? আপনি জন্ম নিলে আপনার নাম রাখতে হবে। নাম কে রেখেছে? এইদিকে এইদিকে, নাম কে রেখেছে? নাম তো আপনার বাবা মা আত্মীয় স্বজন রেখেছে। আপনি যখন পড়াশোনা করবেন, আপনি কি পড়েছেন? একজন পড়িয়েছে তবে পড়েছেন। আপনি কি চাকরি পেয়েছেন? একজন চাকরি দিয়েছে তারপর পেয়েছেন। আপনি যেদিন শ্মশান ঘাটে যাবেন, নিজে যেতে পারবেন না, অন্যজনের কাঁধে নিয়ে যাবেন। সব যদি অন্যের হয় তবে আপনার বলতে কি রইল? তাই যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, কীর্তন শ্রবণকালীন যেন ভেতরে কোনো অহংকার না হয়। ভগবানের চরণে সব নিমজ্জিত করে যান। মুকুন্দ সরকারের চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল, আর তার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ হয়ে গেল। স্ত্রী বলে উঠল, স্বামী তুমি যেদিন থেকে চলে গেছো সেই দিন থেকে চোখে ভালো দেখতে পায় না, আমার জিভটা জ্বালা করে, আমার হাত জ্বালা করে, আমার পা জ্বালা করে, আমার এমন কেন হয়? স্বামী বলে উঠল, কি হয়েছে তোমার? আমি সারা বাংলা চিকিৎসা করি, তোমার রোগ ধরতে পারবো না? দেখি 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 তোমার জিভ দেখি, একি দেখি তোমার চোখ দেখি, একি দেখি তোমার হাতের তল দেখি, একি দেখি তোমার পায়ের তলাগুলো দেখি, একি আমি সারা বাংলার রোগ চিকিৎসা করলাম, তোমার চিকিৎসা করতে পারবো না? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু বলে দা, প্রভু বলে দা, মহাপ্রভু বললেন, সারা বাংলা চিকিৎসা করে করে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। এক কাজ কর, তোর আর অহংকার থাকবে না। বল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি বুঝতে পারি না, যদি অহংকার হয়েছে আমার পতন ঘটিয়ে দাও। মহাপ্রভু জীবাণু পান তার স্ত্রীকে দিলেন। আপনারা যারা পান খান কোনো অসুবিধা নেই, পান নেশা জাতীয় দ্রব্য কথা বলে, কিন্তু মহাপ্রভু সন্ন্যাসের আগে পান খেয়েছেন, সন্ন্যাসের পর আর খাইনি। জীবাণু পান মুকুন্দকে দিয়ে বলে তোমার স্ত্রীকে দিয়ে দাও, দেখবে তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এই যে পানের কথা, এইদিকে আস্তে আস্তে, এই যে ধীরাজের বাবা, পানের কথা যখন বললাম কিছু মনে করবেন না, পানের কথা যখন বললাম, আচ্ছা বলুন তো পান কি কি কাজে লাগে? জোরে বলুন। পান দেখবেন পুজোতে লাগে, জোরে বলুন। হ্যাঁ না না। আর পান কিসে লাগে? বিয়েতে লাগে। ধীরে। আচ্ছা মায়েরা বিয়ের সময় পান ঢাকা দিয়েছিলেন? যারা দিয়েছিলেন তারা বলবেন। এখন তার পান ঢাকা দিতে হয় না, হ্যালো আর গেল, নাকি এখন তো হ্যালো আর গেল, পানের কোনো দরকার হয় না। সবাই তাকান, সবাই তাকান। আচ্ছা মায়েরা পান ঢাকা মানে এই যে বাচ্চাগুলো আছে না, এরাও বলে দেবে পান ঢাকা দেয় কেন? কেউ জানেন পান ঢাকা দিয়েছেন? আর বলবেন না, বিয়ের সময় দিয়েছি, অত কি মনে থাকে? পান যখন মেয়েটি ঢাকা নিয়ে স্বামীর কাছে যায়, তখন যখনই পানটা সরায়, পানটা হলো যোগ মায়া, মানে পানটা সরিয়ে মেয়েটি স্বামীর মুখ দেখে মানে মায়ার যোগ হয়, তুমি আমার আমি তোমার। এই গানটি এক জায়গায় করেছি, একজন ব্যক্তির বাড়িতে বাসা, বলছে বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে বউ, 3টে ছেলে, 3টে বৌমা, মায়াই নাই, খালি ঝগড়া করছে। বললাম কাকা বাবু, পান ঢাকা দেবার আগে কতবার রাস্তায় দেখা হয়ে যাচ্ছে, তাই আর আবার এইদিকে এইদিকে, এই রে বাবা, এইদিকে তাকান, পান ঢাকা দেয় নাই মনে হয়, বোধহয় এরা পান ঢাকা দেয় নাই, ওই জন্য বুঝতে পারছি না। সবাই সবাই তাকাবেন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বিয়ের সময় মালা বদল হয়েছিল, একটু বলি, মালা বদল হয়েছিল। আচ্ছা মালা যে বদল হয়েছিল কিছু মনে করবেন না, এই মালাতে গোলাপ ফুলটা কি? মালার মধ্যে গোলাপ ফুল থাকে কেন? খুব শিক্ষা আছে কিন্তু। বিয়ে তো হয়ে গেল, বুঝতে পারলেন না, এখন তো বিয়ে ছেলে খেলা, না কি বলছেন? বিয়ে না বিয়ে, এইদিকে এইদিকে, এখন বিয়ে হয় না, বে হয়, বে। সবাই তাকান, গোলাপ ফুলটা কেন? এর মালাতে গোলাপ ফুল, ওর মালাতে গোলাপ ফুল, বলতে চাইছে গোলাপ ফুল যেমন রঙিন, আমাদের দুজনের জীবন যেন বিয়ের পর গোলাপের মতো রঙিন হয়ে যায়। আমার মালাতে যত ফুল, তোমার মালাতে তত ফুল। আমার মালা ফুল মানে আমার আত্মীয় স্বজন, এই মালা তোমার গলায় দিলাম মানে আমার আত্মীয় স্বজনের দায়িত্ব তোমার গলায় দিলাম। আর তোমার ফুলের মালা মানে ফুলগুলো হলো আত্মীয় স্বজন, আমি গলায় নিলাম মানে তোমার আত্মীয়ের দায়িত্ব আমি নিলাম।
আর বলবেন না, এত বুঝি নাই, নাহলে তো আমি আর ব্যবস্থা কিছু করতাম। আবার এইদিকে মায়েরা, আবার সবাই লক্ষ্য করবেন, গত পরশু যেখানে গাইছিলাম কাকুও গাইছিল, 2 থেকে 5টা গাইছিল, আর আমি 5টা পরে 8:30 গাইলাম। প্রচুর লোক উনি দেখে এসছেন, 20,000 লোক প্রায়। তো সবাই লক্ষ্য করুন। তো ওইখানে কীর্তন করার পরে আমি একটা বাড়িতে এসেছি, এসে বলছি, একটা ছেলে বলছে, দাদা, বলে কি, আমার স্ত্রী না বিয়ের পর আমার দিকে তাকায় না। বললাম, আমি কি করব? না, কোনো তাবিজ নাই? আমি বললাম, না তাবিজ নাই, তবে একটা কথা বললাম, তোমার বিয়েতে কি ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল, ওই বেটাই গন্ডগোলটা করেছে। বললাম কি? সবাই তাকান। তাকাবে কেন? আর তাকাই না কেন? আচ্ছা, বিয়ের সময় মায়েরা কিছু মনে করবেন না, মালা যখন বদল হয় আমার দিকে তাকান, তখন দেখবেন কাপড় ঢাকা দেওয়া হয় না? জোরে বলুন, জোরে বলবেন, কিন্তু শিক্ষা আছে। যখনই কাপড় ঢাকা দেওয়া হয় তখন মেয়েটি ছেলেটির গলায় মালা পরায়, আর ছেলেটি মেয়েটির গলায় মালা পরায়। মালা পরানো মানে কি বলুন তো? তখন কিন্তু শুভ দৃষ্টি হয়। বাবারে, কি শুভ দৃষ্টি হয়! এইদিকে তাকান। যেই না মালাটি বদল হচ্ছে, মেয়েটি যেই না স্বামীর গলায় মালাটা বদল করবে, তার মানে কি দেবে? তার মানে কি? তার মানে স্বামীর সঙ্গে শুভ দৃষ্টি হবে। যেই না স্বামীর গলায় মালাটা পরাতে যাচ্ছে, পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে, এইদিকে তাকান। আচ্ছা, শুভ দৃষ্টিটা কার দিকে হলো? কীর্তনে কি মজা আছে, বুঝতে পারছেন তো? এই জন্য তো পাঁচির ভেঙে লোক চলে আসছে, নাকি বলছেন? এ শুধু এখানে নয়, পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষে যত রাজ্য আছে প্রায় রাজ্যে ঘুরেছি, জেলাগুলো তো সব ঘোরা হয়ে গেল আপনাদের আশীর্বাদে। কিন্তু আপনাদের কাছে নিবেদন, সব জায়গাতে ঢল নেমেছে। আপনাদের একটু বলে রাখি, মালা বদলের সময় ক্যামেরাম্যানের দিকে না, আপনারা ক্যামেরাতে স্মৃতি রাখবেন, কিন্তু আসল জায়গাটা ঠিক রাখবেন। তারপর মালা বদলের পরে তাকাবেন, কিন্তু মালা বদল করতে নয়। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, যেই না মুকুন্দ সরকার বলেছে, দেখি 54 পানটা নাও, আর 54 পানটা নেওয়ার সঙ্গে সঙ্গে তার গর্ভে সন্তান এসেছে। আর সেই গর্ভের সন্তান জন্ম নিয়েছে বৃহস্পতিবার দিন। কি পুজো ছিল? মা সরস্বতী পুজো ছিল। সবাই কিন্তু একটু মাথায় কাপড়টা নিন, একটা সন্তান জন্ম নিয়ে সবাই একসঙ্গে। সরস্বতী পুজোর দিনে ছেলে জন্ম নিচ্ছে, সবাই একটু উলুধ্বনি হয়ে দেবেন। কেন বলুন তো? আগে গানটা গাই, তারপর। তাহলে কি হবে? আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। সবাই মায়েরা, আহা হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, বাচ্চা জন্ম নেবার পর মুখে কি দিন? জোরে বলুন। নিম পাতা, মধু। আচ্ছা, একটা কথা বলে রাখি, বাচ্চাকে জন্মের পরে মধু দেন, আপনাদের ইচ্ছা কি? ছেলে মিষ্টি। মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। আসল সত্য কি বলুন তো? জন্ম নিয়ে বাচ্চা মায়ের দুগ্ধ পান করতে পারে না, ওই জন্য কান্নাকে বন্ধ করার জন্যে মধু দেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়ালি মধু দেবার নিয়ম, যদি একটা বই পড়েন, বইটার নাম বলি, হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে দুটো বইয়ের রেফারেন্স আছে। একটা বইয়ের নাম হচ্ছে গভীর গৃহসূত্রকার, একটা বইয়ের নাম হচ্ছে পরাশর গৃহসূত্রকার। তাতে বলছে যে বাচ্চা জন্ম নেওয়ার পর 21 দিন পর স্নান করিয়ে বাচ্চাকে যদি মুখে মধু দেওয়া হয়, বাচ্চা মিষ্টি কথা বলে। এটা কিন্তু গভীর গৃহসূত্রকার বলছে। আর পরাশর গৃহসূত্রকার বইটাতে বলছে, যদি বাচ্চার যেদিন অন্নপ্রাশন হয় সেদিন মুখে মধু দেওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চা মিষ্টি কথা বলবে। তাহলে আপনাদের কাছে নিয়ম জানা রইল, আপনার নিয়মটা জেনে নিলেন। এবার থেকে যখন বাচ্চা জন্ম নেবে 21 দিন পর মধু দেবেন না। প্রথমে তো দেবেন কান্না বন্ধ করার জন্য, কিন্তু 21 দিন পর দেবেন। কিন্তু মায়েরা, সরস্বতী পুজোর দিন তো মধু কোথায় পাবে? দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরিনা
নামে শোনালো, হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেখা হলো। আমি শুধু একটা কথা বলে যাই, যারা ছোট ছোট বাচ্চা আছে, যাদের মায়ের বা যাদের বাচ্চা হবে, যে মায়েদের, তাদেরকে বলবো পরবর্তী ক্ষেত্রে একটা কথাই বলে যাব, পেটে বাচ্চা থাকলে কিছু নিয়ম পালন করুন, দেখবেন কাজে আসে। অনুকূল ঠাকুর বললেন যে মহাপুরুষের জন্ম হচ্ছে না কেন, মায়েদের প্ল্যাটফর্মটা ভালো নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত জন্ম নিচ্ছে না কেন? একটাই কারণ, কি? মায়েদের প্ল্যাটফর্মটা ঠিক নেই। এয়ারপোর্টে এরোপ্লেন নামে, বাকি জায়গাতে নামে না। মহাপুরুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে, নামতে পারছে না, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না। কি করবেন? বাচ্চা যখন পেটে থাকবে মায়েরা, তখন একটা তুলসী মন্দিরে জল দেবেন, পরিক্রমা করবেন, হ্যাঁ, ভক্তদের উচ্ছিষ্ট প্রসাদ খাবেন, বৈষ্ণবের চরণে প্রণাম করবেন, একটু গীতা পড়বেন, গীতা যদি পড়তে না পারে মাথায় ঠেকাবেন। কিছু কাজ করলে কেন কৃষ্ণভক্ত সন্তান হবে না? মাটি যদি হয় খাঁটি, সোনার ফসল ফলে, মা যেমন কর্ম করবে ছেলে, এদিকে কিছু মনে করবেন না। আমি একটা জায়গাতে একজন বলছে, আমাকে অনেকে বলে, বাবা, বলে কি, আমার ছেলে না মোবাইল ছাড়া খায় না, একদিকে মোবাইল চলে আর খায়, কি করে বন্ধ করা যায়? বললাম, তোমার পেটে বাচ্চা ছিল তখন মোবাইল চালিয়েছিলে? বলে, খুব চালিয়েছিলাম। ওই জন্মনিও মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কেন বলুন তো? এই যে মোবাইল চালিয়েছিলে বলুন। সবাই লক্ষ্য করুন মায়েরা, আমি বারবার বলবো, আগামীতে আপনাদের বাচ্চার হাতে আপনারা মোবাইল দেওয়ার আগে এটুকু মাথায় রাখবেন, বাবা মা যদি মোবাইল দেখা শুরু করেন, বাচ্চা আপনার পাশে থাকবে, ওই যে মোবাইল একবার কেড়ে নেবে আর আপনাকে মোবাইল ধরতে দেবে না। তাই প্রত্যেকটি বাবার কাছে, আমার মায়ের কাছে নিবেদন রইল, আপনার বাচ্চা যখন সামনে থাকবে, মোবাইল দেখা বন্ধ করুন। ছেলে অন্তত ছোটবেলায় মোবাইল থেকে বিরত থাকবে, আপনি শান্তি পেতে পারবেন। আমি বারবার বলে গেলাম, এগুলো যদি করতে পারেন আপনার লাভ আছে। সবাই লক্ষ্য করুন, ছেলেটা কি করলো? 2 কানে মধুর হরি নাম শোনালো। এবার কি করলো? মা সরস্বতী পুজো দিয়ে ছেলে জন্ম নিয়েছে, তো আমরা কি বলবো? ওরে বাবা রে, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তিনি কি বললেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে, হরি 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 বলে, দুই কানে শোনাই, দুই কানে শোনাই। এই যে ছেলেটি জন্ম নিল, নাম রাখা হলো ভক্ত রঘুনন্দন। এবার কিন্তু নাড়ু খাওয়াবে, আপনার দর্শন করবেন সবাই, ভক্ত রঘুনন্দন। আর এই নাড়ু প্রসাদ যদি নিতে পারেন, আপনার বিরাট লাভ। এই নাড়ু প্রসাদ নেবার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকে। সবার কাছে নিবেদন রইল, মায়েরা, এই যে রঘুনন্দন জন্ম নিল, ইনিকে কামদেব মদন। কামদেব মদনে 5টা বান ছিল, ভগবানকে মারার চেষ্টা করলো। ভগবান বলল, কামদেব, আমার দেওয়া বান তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বললো, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। ভগবান বলল, তুই খুব চালাক রে কামদেব, আমাকে তাহলে কি করতে হবে জানিস? আমি শ্রীখণ্ডে গোপীনাথ রূপে যাব, আর তুই রঘুনন্দন রূপে যাবি। একদিন তোর হাতে নাড়ু প্রসাদ খাবো। পদকর্তা বললেন কি? আহা ব্রজে রয়নঙ্গ হরিয়া অঙ্গ, ব্রজে রয়নঙ্গ হরিয়া অঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, ভগতি ভূষণ ভক্তবে, ভগতি ভূষণ ভগতি ভূষণ ভক্তবে, ভগতি লীলাই মহিল আপন বেদ, লীলাই মহিল সোনার নূপুর রাতুল, সোনার নূপুর রাতুল পাই, শেখর শরণ লইন তাই, শেখর শরণ শরণ নীলা, শরণ
চরণে শরণে নিলাম, রঘুনন্দনে শ্রী চরণে হরি 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 বলে ছেলের নাম রঘুনন্দন রাখা হলো। জোরে বলুন রাধা রানী কি। আমি জয়টা কিন্তু একসঙ্গে শুনতে চাই। এত এত অগণিত ভক্ত আছেন, যেভাবে এঁটে সেটে বসছেন তাতে আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমার পরে যেহেতু দল নাই আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন না? 3টে মানে ভোর 3টের কথা বলি না, 3 ঘন্টার কথা বলিস, ভয় খেয়ে লাগবে। তো সবার কাছে নিবেদন রইল, একবার ঠিক সময় বন্ধ করবো, এমন সময় বন্ধ করবো আপনি বুঝতেই পারবেন না হুট করে বন্ধ হয়ে গেল। ওই যে চিন্তার ব্যাপার নেই, সবাই মিলে রঘুনন্দন যখন নন্মনিচ্ছে হাতটা তুলুন, রঘুনন্দন কৃষ্ণ নাম করছে সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে একসঙ্গে যে যেখানে আছেন খুব সুন্দর বসে বসে। এখনই নাড়ু প্রসাদ পাবেন সবাই একসঙ্গে। কৃষ্ণ কেশব, বাহ বাহ বাহ, কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। আনন্দ করে আনন্দ করে আনন্দ করে। হরি বল। না না এইদিকে, তবে কিছু মনে করবেন না, মায়েদের একটা বুদ্ধি ভালো আছে। কই কই দেখি, আমি কোনো কোনো জায়গাতে দেখি কোনো কোনো মায়ের ঘুম আসে, 2-4 জন কিন্তু ঘুমোচ্ছে এখন থেকে, মানে সকাল সকাল ঘুমানোর অভ্যাস আছে। যে মায়েদের ঘুম আসে সেই মা দেখবেন প্রথমে মাথার কাপড়টা জীবন এনে না মাথার কাপড় নিচ্ছে। দিদি তুমি ঘুমোচ্ছ বলে, ঘুমোয় নাই, বসে বসে ধ্যান করছি। এমন ধ্যান করো না যে তুলে না নিয়ে যেতে হয়, একবার হাত তুলে সুন্দর করে ভক্তি ভরে। দেখুন খাঁচার মধ্যে পাখি আছে, পাখিকে ছোলার দানা দেবেন, খাঁচা সাজবে, পাখি কৃষ্ণ কৃষ্ণ বলবে। আর যে খাঁচার মধ্যে পাখি আছে, ছোলা যদি না দেন পাখি মারা যাবে, খাঁচা ফাঁকা হয়ে যাবে। এই দেহ খাঁচাতে আত্মা পাখি আছে, কৃষ্ণ নাম করুন, আপনার আত্মা পাখি দেখবেন আনন্দে উদ্দাল নৃত্য করবে। হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম কৃষ্ণ। হরি আপনারা বলবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? দেখাতে হবে কিন্তু নিচের দিকে না ওপর দিকে। আপনারা সবাই নিচের দিকে বলছেন, 2-4 জন যারা অনমনা ছিল। যে গাছে ফল ধরে তার ডালটা কোন দিকে থাকে? নিচের দিকে। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যদি হও নিচু তবে পাবে কিছু, মানে আস্তে আস্তে। একটা লোক যদি বারবার একই রকম চিৎকার করে যায়, এখানে এতজন কীর্তন শুনছে, একটু কষ্ট করে নিন না, একটু কষ্ট করে বসুন। কতজন অসুবিধা হচ্ছে বলুন তো আপনার জন্য। হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন। তাহলে মায়েরা, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা, জোরে বলুন, নিচের দিকে যায়। যদি হও নিচু তবে পাবে কিছু। মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন, একটি গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন, নিতাই গৌর হরি বল বলে আপনার জীবনে কোনো লাভ হবে না। সবাই তাকান এইদিকে, এইদিকে, এইদিকে। মুকুন্দা নরহরি চুপচাপ এরকম করে দাঁড়িয়ে আছে। কেউ জানুক আর না জানুক, ভগবান কিন্তু জানতে পারছে। অন্তর্যামী গৌর হরি শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, 2 ভাই এসেছে আমার কৃপা পাবার জন্যে, চলো ওদেরকে একবার দর্শন দিয়ে আসি।
ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। ভক্ত যখন এসে, দেখুন কিছু মনে করবেন না, এক মনে একভাবে কেউ যদি গোবিন্দকে ডাকতে পারে, আর এক মনে একভাবে কেউ যদি কীর্তন শুনতে পারে, কৃপা হবে না? কি বলেছে? একটা বাড়িতে একজন ঘুমাচ্ছে, বারবার ধাক্কা দিলে সে একসময় জেগে উঠবে। ভগবানের মন্দিরে গিয়ে, হৃদয় মন্দিরে বারবার কৃষ্ণ কৃষ্ণ বলবেন, কৃষ্ণ একবার জাগ্রত হবেই, আপনার কৃপা হবে। শুধু এক মন চাই। শাস্ত্র বলেছে মান মানা মাদ ভক্ত। তুমি কিচ্ছু দাও আর না দাও, তোমার মনটা আমাকে দাও। এখানে কীর্তন শুনতে এসছেন, কি নিয়ে এসছেন ওটা আমরা দেখবো না। ভগবান বলছে তুমি একটা সুন্দর মন তোমাকে দেওয়া হয়েছে, এই মনটা আমাকে দাও। যদি মন দিতে পারো বাস, আর কিচ্ছু দরকার নেই। এই জন্য ভগবানের মন্দিরে এসছেন হরিকথা শুনতে, আপনার মনকে এক করুন। পাশে কোথাকে কি বলছে আপনি শুনবেন না। ব্রজগোপী যখন কৃষ্ণের কাছে ছুটে গিয়েছিল, তখন এতজন ছুটছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না কেন? লক্ষ্য একটা, কি? কৃষ্ণের চরণ। সবাই লক্ষ্য করলো। দু ভাই মিলে যখন এরকম করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু বলল শিবাস চলো ওদের একবার দর্শন দিয়ে আসে। একদিকে মুকুন্দ, একদিকে নরহরি দেখছে মহাপ্রভুকে। মহাপ্রভু শিবাসঙ্গম থেকে বেরিয়ে সুরধ্বনির তীর দিয়ে কীর্তন গান গাইতে গাইতে যাচ্ছে। সুরধ্বনি তীরে তের মহাবিলাসয় সমবয় বালক সঙ্গে সুরধ্বনি সুরধ্বনি তীরে তীর মহাবিলাসয় সমবয় বালক সঙ্গে করে করতালি ধ্বনিত হরি ধ্বনি করে করতালি ধ্বনিত হরি ধ্বনি করে করতালি ধ্বনিত হরি এই যে মায়েরা, ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি জানো, ওই তো আমার গোরা ওই তো আমার গোরা হ্যাম দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা হ্যাম দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আর একজন নাচছে, ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই অন্তরে যার শ্যাম নাচে, ওই তো আমার গোরা অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোড়াই সুরধ্বনি তীরে তীর মহাবিলাসয় সমবয় বালক সঙ্গে উলধ্বনি সুরধ্বনি এইবার পরীক্ষা। এই জন্য বারবার বলবো, যত নাম শুনবেন, যত কীর্তন করবেন, তত আপনার আনন্দ বাড়বে। এই যে সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার আর নরহরি সরকার যখন দাঁড়িয়ে আছে, তখন শিবাসকে বলছে মহাপ্রভু, শিবাস ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমি তাকে কৃপা করলাম। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। মায়েরা শুনতে পাচ্ছেন? সাউন্ডটা একটু ওদের দিকে দাও, সাউন্ডটা ওদের দিকে দাও। বলছে যে বড় ভাই সে 100 জন্ম কৃপা পাবে না, আর যে ছোট ভাই
সে সারা জীবন আমার সঙ্গে থাকবে আর হরিনাম করবে। শ্রীবাস এসে বলছে, তোমাদের মধ্যে ছোট ভাইকে? আমার নাম হলো নরহরি সরকার, আমি ছোট ভাই। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, হরিনাম করবে আর থাকবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। যেই না বড় ভাইকে বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, কৃপা পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। শিবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল বোধহয়। বলে কেন? মহাপ্রভু বললে 100 জন্ম কৃপা হবে না, এই জন্য হয়তো সে জয় গৌর বলে নাচছে পাগলের মতো। সঙ্গে সঙ্গে শিবাস মুকুন্দকে বলছে, মুকুন্দ, এই আমাকে যদি বলতো না যে তুমি 100 জন্ম কৃপা পাবে না, আমি তো 20কে আত্মহত্যা করে দিলাম। এই কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ, আমি 100 কীর্তন শুনতে শুনতে কীর্তনের মাঝে শিক্ষা আছে। কি শিক্ষা আছে? মুকুন্দ সরকার বলছে 100 জন্ম হয়তো কেঁদে বেড়াবো, কিন্তু 101 জন্মে তো গৌর কৃপা পাবো। 100 জন্ম আমি গৌর বলে কানবো, 101 জন্মে তো পাবো। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে হাঁটু ব্যথা হয়, 6 বার উঠতে হয়। ধৈর্য যার নাই ভগবান তার নাই, ধৈর্য যার আছে ভগবান তার আছে। মহাভারতের দিকে তাকান, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবান হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। তাই কীর্তন শুনতে শুনতে যিনি যুধিষ্ঠিরের মতো স্থির চিত্তে থাকবেন, তিনি গোবিন্দের কৃপা পাবেন। আর যিনি দুর্যোধনের মতো চঞ্চল হয়ে যাবেন, তিনি গোবিন্দ হারাবেন। মুকুন্দ সরকার কাঁদছে 100 জন্ম কৃপা পাবে না বলে। ছোট ভাইকে কৃপা করলো, তাকে কৃপা করলো না। মহাপ্রভু সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল সইতে পারে না। মুকুন্দ যখন চোখের জলে ভাসছে, মুকুন্দকে ডেকে বলল, মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি কৃপা করলে না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু কতগুলো বাণী বললো, কি সুন্দর বাণী দেখুন। শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। এ সংসারে যারা বড় বউ হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। কেন না, বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে বড় ভাই আর বড় বউ যারা হয় অনেক কথা শুনতে হয়, তবু ছোটদেরকে একটু ভালোবাসার দ্বারা রাখতে হয়। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তুমি চলে যাও শ্রীখণ্ডে। কেন জানো? তোমরা 2 ভাই মিলে যে কীর্তন করতে চলেছো, তাই সবাই বাড়ির না খেয়ে মরবে, আর কেউ হরিনাম করবে না। তাই তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। তবে সোনা মুকুন্দ, তোমার তো কবিরাজি চিকিৎসায় খুব একটা নাম ছিল না, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে গিয়ে বাড়িতে তাকেই চিকিৎসা করবে, তারই রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ সরকার বলল, প্রভু আমি যাকে চিকিৎসা করবো তারই রোগ ভালো হয়ে যাবে? হ্যাঁ গো, আমি তোমাকে আশীর্বাদ করলাম। মায়েরা কিছু মনে করবেন না, কীর্তন যে শুনছেন, সম্পর্ক রাখছেন ভগবানের সঙ্গে, একদিন আপনার লাভ হবে। ভগবান বলছেন আমার সঙ্গে সম্পর্ক করো, সম্পর্ক টিকবে। এই বাস্তবে কারোর সঙ্গে সম্পর্ক করবেন, সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আপনি রাত্রি 12টার সময় আমার বাড়ি গেলেন, আমাকে 10 লাখ টাকা চাইলেন, কথার মানে বলছি, আমি কিন্তু দিলাম না, কারণ আপনার সঙ্গে পরিচয় নাই। কিন্তু পরিচয় যদি থাকে আমি জান প্রাণ দিয়ে দেবো। কেন? আপনার সঙ্গে আমার সম্পর্ক আছে, সম্বন্ধ আছে। ভগবানের নাম কোনদিন করলেন না, বিপদের দিনে ভগবানকে ডাকলেন। ভগবান আপনাকে দেখা দেবে কেন? কৃপা করবে কেন? এই জন্য ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, দেখবেন ভগবান ঠিক সময় আপনাকে কৃপা করবে। ও মুকুন্দ, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে শুনে রাখো, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারা হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, বড় লোকের চিকিৎসা করা দরকার নাই। ফিরে যাও, ফিরে যাও,
শিখণ্ডে ফিরে যা। ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা, ফিরে যা। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া হরির নাম বিনা, দাঁড়ে দাঁড়ে গিয়া হরির নাম বিনা। ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা, ফিরে যা। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। আবার শিখণ্ড গ্রামেতে, শিখণ্ড গ্রামেতে উপনীত হইল, উপনীত হইল। বল বল হরি বল, বল বল হরি, বল বল হরি বল, বল 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 বল। গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের খিদে পেয়েছে তাদের কি। একবার দেখলাম পরীক্ষা করে, আপনাদের মাঝে মাঝে টেস্ট করে দেখতে, জোরে বল রাধা রানী কি, যারা বাইরে আছেন তারাও দেবেন। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সবাই লক্ষ্য করুন। যেই না রোগটা ভালো হয়ে গেছে সঙ্গে সঙ্গে নবাব হোসেন শাহ বলল মুকুন্দ। কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকে? আমি হলাম সারা বাংলার কবিরাজ নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ। আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি সত্যি কত বড় কবিরাজ। আমি দেখলাম সত্যি তুমি বড় কবিরাজ। এই মুকুন্দ, তোমাকে এখানে থাকা চলবে না, তুমি যাবে আমার কোথায়? মালদার গৌড়ে। মায়েরা, নবাব হোসেন স্যার বাড়ি ছিল মালদা গৌড়, ওখানে যাবে। মুকুন্দ বলল আমি যেতে পারি, তবে শর্ত আছে। তোমার ওখানে যাব নবাব, কিন্তু শর্ত আছে, একটা গোপীনাথের মন্দির তৈরি করতে হবে, আর জীবের দ্বারা যেন হরিনাম দিতে পারি, আর যেন গোপীনাথের ভজন করতে পারি। দেখুন, নবাব মুসলমান হলো, মুসলমানে কি সৎ মান মানে কি মান, যার মধ্যে সৎ ইমান আছে তিনি মুসলমান। নবাব হোসেন শাহ, কাজী নজরুল ইসলাম, ইনাদের সৎ ইমান ছিল। তিনি বললেন হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, তুমি চলো। নবাব মুকুন্দকে নিয়ে গেল, আর মুকুন্দ নবাবের বাড়িতে কীর্তন করছে। মায়েরা সবাই লক্ষ্য করুন, মুসলমান বাড়িতে ছোট্ট একটা গোপীনাথের মন্দির করেছে কে? নবাব হোসেন শাহ। মুকুন্দ গাইছে, আর নবাব কি করছে? মায়েরা লক্ষ্য করবেন, নবাব দাঁড়িয়ে আছে, একটা মেয়ে তাল পাতার পাখা দিয়ে হাওয়া করছে। আমি কিন্তু মাঝে জিজ্ঞেস করবো, দেখবো কেমন কীর্তন শুনছেন। নবাব দাঁড়িয়ে আছে, একটা মেয়ে তাকে তালপাতার পাখা দিয়ে হাওয়া করছে, এবং তালপাতার পাখার ওপরে ময়ূরের পালক ছিল। মুকুন্দ গাইছে, আর মায়েরা সবাই উলুধ্বনি দিচ্ছে। কি গাইছে? আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রাই।
আমার কানো সে বিনোদরা বিনোদ চুরাই বিনোদ বড়িহা বিনোদ চুরাই বিনোদ চুরাই বিনোদ বড়িহা 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 বিনোদ উড়ছে তাই গো আমার কানো সে বিনোদরা বিনোদ মানে সুন্দর, গোবিন্দের যেদিকে তাকাবেন সেদিকটা সুন্দর। কি সুন্দর রূপের কথা বলছে দেখুন। ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো মায়েরা, আপনাদের এখানে কীর্তন করতে এলাম, কিছু মনে করবেন না। সবার কপালগুলো দেখলাম, কি ভাগ্য খারাপ না ভাগ্য ভালো কিছু দেখলেন? না না, যার কপালে তিলক আছে তার ভাগ্য একটু ভালো হবার কথা। এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, এই তিলকের কিন্তু দুটো দাগ, ডান দিকে কে ব্রহ্মা, বাঁ দিকে কে মহেশ্বর, মাঝখানে ফাঁকা জায়গাটা কে বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার আবার দুর্ভাগ্য হয় নাকি? এই যে তিলক পরার দরকার আছে। একটা সধবা, এইদিকে দিকে একটা সধবা মেয়ের স্মৃতির সিঁদুর, হাতের শাখা, মাথার কাপড় যদি থাকে, মাথা নিচু করে রাস্তা দিয়ে যায়, পুরুষ তার মুখের দিকে তাকাতে গিয়ে পায়ের দিকে তাকাবে। আর যদি এখনকার মতো আধুনিক ড্রেসে চলে যায়, পুরুষ আর পায়ের দিকে তাকাবে না, তার মুখের দিকে তাকাবে। এমন নারী হন, রাস্তা দিয়ে যান, পুরুষ যেন আপনার মুখের দিকে তাকাতে গিয়ে আপনার চরণের দিকে তাকায়। এই জন্য বারবার বলবো, সমাজ সুন্দর থাকবে, সব কিছু ভালো থাকবে, তিলকটা নেন আপনারা। এইবার বলে রাখি, আপনারা তিলক নিয়েছেন, অনেকে নেন নাই। আমি যেখানে বাস করি এখন, আমি একটা গ্রামের মধ্যে বাস করি, কিন্তু সেখান থেকে আমি একটু বাজারে এসেছি, তো সেইখানে বাড়ি করেছি, কিছু মনে করবেন না। তো আমি যখন গ্রামের বাড়ি থাকতাম, পাশের বাড়ি একটা মেয়ে তার 3 বছরের বাচ্চাকে নিরামিষ খাওয়াতেন আর নিজে তিলক করতেন, মালা করতেন। তো 5 জন মেয়ে বলা বলি করতো, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা করেছে, তিলক করেছে, ভগবান বোধে আগে পেয়ে যাবে। এইটা আমাদের সবচাইতে লজ্জা। আবার দেখবেন ওকে বলতো, তোর ছেলেকে এখন থেকে নিরামিষ খাওয়াচ্ছিস, দেখবি দুর্বল হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে মেয়েটি বলতো, আমার ছেলেকে নিরামিষ খাওয়াবো না, আমিষ খাওয়াবো, তো তোমার তাতে কি? মানে আমার দলে চলে আয়, তোর ছেলেকে আমার দলে নিয়ে আয়, আমিও খাই, তোর ছেলেও খায়। আমাদের সবচাইতে অন্যান্য ধর্মের মানুষ ধর্ম করলে বলে তুই করে যা, তোর পাশে আছি, আর আমাদেরকেও ধর্ম করলে তার পেছনে লেগে যায় যাতে ধর্ম কেউ না করতে পারে। এই জন্য বারবার বলবো, যদি ধর্ম কেউ করে আপনি না করতে পারেন, তাকে অন্তত সাহায্য করুন, নইলে কিন্তু আপনার পায়ের তলা থেকে মাটি একদিন সরে যাবে, সেই দিন বুঝতে পারবেন আপনি কি করছেন। হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে হবে, আপনার নিজের হিন্দুত্বকে বজায় রাখতে হবে। বারবার বলবো, সনাতন ধর্মকে বাঁচান। মহাপ্রভু যে নাম আমাদের দিয়েছেন এত কষ্ট করে, অবহেলা করবেন না, সেই নামকে আপনারা রক্ষা করুন। এবং এই নামের যদি কেউ বিরুদ্ধে কথা বলে, তার প্রতিবাদ করতে শিখুন। না না, আমরা সম্প্রীতি বজায় রাখবো, আমরা সবাইকে ভালোবাসতে পারবো, সব জাতির মানুষকে, কিন্তু নিজের ধর্মকে কেউ যেন অবজ্ঞা করতে না পারি। তবে তিলকের কথা যখন বললাম মায়েরা, তিলক কিন্তু 5টা, এইদিকে তিলক 5টা আঙুলে নেওয়া যায়। এই আঙুলে বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, যদি বলেন যে একটা কোণে আমাকে সিঁদুরের ফোঁটা দিয়ে দাও, তো যদি সে পড়াশোনা করেছে, একবার 100% আসলে বলে গেলাম ইউটিউবের মাধ্যমে, কি যদি সে সত্যিকারে পড়াশোনা করেছে, তাহলে সে কিন্তু তিলক দেখবেন, সিঁদুরের ফোঁটাটা দেখবেন এই আঙুলে দেবেন। আপনি যখন কাউকে ফোঁটা দেবেন কপালে, সবসময় শাস্ত্র বলছে এই আঙুলে দিতে হয়। এই আঙুলে কাকে দেবেন? যদি আপনার বাড়িতে কেউ মারা যায় বা পাশের বাড়ি কেউ মারা যায়, মৃত্যুর সময় তার কপালে একটু তিলক করে দিতে হয়। যদি তিলক করতে হয় তবে আপনাকে এই আঙুলে করতে হবে, তর্জনী। মধ্যমা থেকে করবেন, নিজে করবেন, নিজে যখন তিলক করবেন মধ্যমা এই আঙুলে। আর এই আঙুলটার নাম কি? অনামিকা। এর কি নাম নেই? অনামিকা। এটা ভগবান বিষ্ণুর আঙুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন, তারা দীক্ষা নিয়েছেন, তারা জানবেন এই আঙুলটাতে সব কিছু হয়। তুলসী পত্র দেবেন, টাচ থাকবে।
ভগবানকে মন্দিরে একটু বাতাসা দেবেন, এই আঙুলটা টাচ থাকবে, এটা অনামিকা। এই আঙুলে ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, ভগবানকে ফোঁটা দেবেন, গুরুদেবের চরণে দেবেন। আর এই আঙুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। তবে একটা কথা আপনাদের বলে যাই, শেষ কথা, সুন্দর করে শুনে নিন পদটা গাইবার আগে। আমি একটা কথা বলেছিলাম এই বছর, এখনও বলে যাব সবাসরে ছোট্ট করে। ভাই বোনের মধ্যে যখন রাখি বন্ধন হবে, কিংবা ভাই বোনের মধ্যে যখন ভাই ফোঁটা হবে, এই শর্তটা দুজনের মধ্যে করুন। ইউটিউবের মাধ্যমে শুনবেন, এখন শুনে নিন সবাই, খুব দামি কথা, যদি করতে পারেন সমাজ সুন্দর হবে। সবার লেগে বলে রাখি, যদি ভাই ফোঁটার দিনে একজন ভাইকে বোন ফোঁটা দিচ্ছে, একটা উপহার দিল, বোন বলল, দাদা তুই আমাকে একটা সুন্দর পোশাক দিলি, উপহার আমার ভালো লাগলো, কিন্তু একটা উপহার কিন্তু আমাকে দিতে হবে। কথা কি কথা? বোন বল। আমার মাথায় হাত দিয়ে তোকে কথা দিতে হবে, কি? তোর বিয়ের পর আমার মা বাবাকে ভুলে যাবি না তো? কথা দে, আজকে ভাই ফোঁটার দিনে আমি তোকে ফোঁটা দিলাম, আমার মাথায় হাত দে, আমি তোর বোন, তুই আমার ভাই, কথা দে। এইদিকে 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 কথা দে, কি? যে আমি ফোঁটা দিলাম, কিন্তু আমার বাবা মাকে তুই বিবাহের পর দেখবি তো? বোনের মাথায় হাত দিয়ে ভাই কথা দিল, আমার বিয়ের পর আমার বাবা মাকে আমি দেখব। দেখবি? ভাই বলল, আমি যেমন কথা দিলাম, তুই যদি সত্যিকারের আমার বোন হোস, তবে আমায় একটা কথা দে। বলে, কি? তোর বিয়ের পর আমার বাবা মাকে যেমন ভালোবেসেছিস, তোর শ্বশুর শাশুড়িকে সেরকম ভালোবাসতে পারবি তো? বোন তখন বলে উঠল, আমি কার বোন দেখতে হবে না, তুই যখন কথা দিয়েছিস আমিও কথা দিলাম, আমার বাবা মাকে যেমন ভালোবাসি, আমার বিবাহের পরে আমার শ্বশুর শাশুড়ি মাকে আমি সেরকম ভালোবাসবো। সবাই শুনুন, প্রতিটি বাড়িতে ভাই ফোঁটার দিনে বা রাখি বন্ধনের সময় যদি এই প্রতিজ্ঞা ভাই বোনে করতে পারে, আমি 100% গ্যারান্টি দিলাম, ভারতবর্ষের সমস্ত বৃদ্ধাশ্রমের দরজায় তালা বন্ধ হবেই, তালা বন্ধ হবেই, তালা বন্ধ হবেই, তালা বন্ধ হবেই। সুন্দর কথাগুলো শিখে নেবেন, আরে কথাগুলো শুনবেন, জীবন সুন্দর হবে। শুধু কীর্তন কীর্তন নয়, সমাজ শিক্ষা। আমাকে আমার কাকু বারবার বলেন, বাবা শুধু কীর্তন নয়, কীর্তনটাকে বজায় রেখে মানুষের ভেতরে কিছু ঢুকিয়ে দাও, যেন মানুষ মনে রাখতে পারে, মানুষ ব্যবহার করতে পারে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার গাইছে, ও মা দেখো দেখো, ও তার বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, ওনি বিনোদিনী বিনোদ গাঁথুনি, ওনি বিনোদিনী বিনোদ গাঁথুনি, গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে, আমার গানো সে বিনোদ, গানো সে বিনোদ, আমার গানো সে বিনোদ। দেখো দেখো, বিনোদ কোটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে, আমার গান সে বিনোদ, শেষে যে পদকর্তা লেখেন তাকে প্রণাম করতে হয়। কি বলছে? যদুনাথি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, হ্যাঁ হ্যাঁ, যদুনাথি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, যদুনাথি কয় বিনোদ নাগর, কত বিনোদিনী বিনোদ হেরিয়া,
দিন বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে গো, কলসি ভাসাইল জলে। আমার উলট ধরি কানো শেষে আমার কানো শেষে। এইবার যেই না মায়ের সবাই লক্ষ্য করুন, যেই না কীর্তনটা গাইছে, গাইতে গাইতে হঠাৎ হঠাৎ মুকুন্দকে আসতে নবাব বলে, এ মুকুন্দ। আচ্ছা মায়েরা বলুন তো দেখি কেমন কীর্তন শুনছেন। যখন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছিল, একটা মেয়ে নবাবকে পাখা করছিল। সেই পাখাটা প্লাস্টিকের পাখা ছিল না তাল পাতার পাখা ছিল? জোরে বলুন, জোরে বলুন। বাহ, তাল পাতা। আচ্ছা তার মধ্যে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল? আপনারা যদি এত জানতেন, আমি জানতাম, তাহলে আসতাম না। এত সুন্দর জানেন আপনারা। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। মায়েরা কার পালক ছিল? ময়ূরের পালক ছিল। আচ্ছা সবাই লক্ষ্য করুন, ওই ময়ূরের পালকটা দেখতে গিয়ে মুকুন্দ সরকার চিৎকার করে বলেছে, হে কৃষ্ণ ময়ূরের পালকের দিকে তাকাতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে কে? মুকুন্দ। কে আছিস? আরে কেউ নেই নাকি এখানে? এক গ্লাস জল নিয়ে এসো ভাই। মুকুন্দ সরকারকে দেবো একটু। নবাব জল আনতে বলেছে, জল এনে জেনে মুকুন্দ সরকারের চোখে দিয়েছে। মুকুন্দ সরকারের জ্ঞান ফিরে গেছে। নবাব বলল, মুকুন্দ তুমি কীর্তন করতে করতে আমার দিকে তাকালে, হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কেন? নবাবকে মুকুন্দ মনে মনে ভাবলো, নবাব আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি, আজ একটা বলবো। তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, তুমি কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে? তোমার ওই ময়ূরের পালকের মধ্যে আমি কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম, তবে জীবনে আমি মিথ্যে কথা বলিনি, আজ এক। নবাব আসলে কি হয়েছিল না, আমি সবার চিকিৎসা করি, তো আমার একটা রোগ আছে। কি রোগ? আমার মৃগী রোগ আছে। নবাব বলল, কিছু মনে করো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, কেউ মিথ্যে কথা বলে তার জিভটাকে আমি কেটে দিই। তবে তুমি যেহেতু আমার রোগ ভালো করেছো, কিচ্ছু বলবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, মুকুন্দ অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলামে মনে করে বড় ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কারো কেনা গোলাম হয় না, ভগবানের দাস। তবে নবাব আমাকে বিদায় দাও। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, আমাকে বিদায় দাও। নবাব মুকুন্দের হাত দুটো ধরে বলল, মুকুন্দ তোমাকে আমি বিদায় দেবো, শুধু তাই নয়, তোমার যে এত অভাব, তুমি মন্দির তৈরি করতে পারো নাই, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম, তোমার যাতে কোনো অভাব না থাকে। তবে যদি কোনোদিন নবাব, হতভাগা নবাবের কিছু হয়, তুমি দেখে যেও। মুকুন্দ সরকার নবাবকে নমস্কার জানিয়ে নিজের বাড়ির দিকে ফিরছে, যশোদার দুলাল গাইতে। বাহ, ভগবানের কি লীলা! ফিরে আসছে মুকুন্দ। এবার কিন্তু মুকুন্দ সরকারের ছেলে গোপীনাথে, এই রঘুনন্দনের জন্ম হবে, কিন্তু আপনারা তৈরি থাকবেন। গাইছে, যশোদার দুলাল, যশোদার দুলাল তুমি বজের রাখাল, বৃন্দাবন মন ধরি। আচ্ছা কিছু মনে করবেন না, আমি কিন্তু গাড়ি টেনে টেনে একবার স্ট্যান্ডের মধ্যে পৌঁছানোর চেষ্টা করছি স্পিডে মুখে, কিন্তু কাকু ওখান থেকে আমাকে খালি ইশারা করছে এরকম করে। আচ্ছা দেখি কতদূর কি করতে পারি, আমি অনেকটা দৌড়ে দিয়েছি কিন্তু। আচ্ছা দেখি, যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি হরি বল। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদার গোপীজন বল্লভ
রাধিকা রমনা গোপী গোপী জোর সে উলুধ্বনি দিন, যত জোর আছে। বাহ। তাই গৌর হরি হরি বল। গোপী জন বল্লভ রাধিকা রাম গোপী চিত্ত বিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি যশোদারি স্বামী মায়েরা মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরল, তার স্ত্রী তখন যন্ত্রণায় ছটফট ছটফট করছে। স্বামী কি এ কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, এ কি আমার হলো গো, অহংকার। মনে করবেন না, আমি এখানে এলাম, খুব একটা সময় দিতে পারি না সবার সঙ্গে। আমি ছিলাম লজে, গেস্ট হাউসে। কিন্তু একটা কথা বলি, দু চারজনকে গেস্ট হাউসে জিজ্ঞাসা করলাম, আপনাদের এখানে ছেলে মেয়েদের নাম ভালো রেখেছেন তো? আপনারা কি নাম রেখেছেন জানি না, তবে একটি কথা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, আপনাদের ছেলে মেয়ের নাম কিন্তু কৃষ্ণ বিষ্ণু নারায়ণ কিছু রাখবেন। কৃষ্ণ যদি নাম রাখেন, দিনের বেলায় 10 বার এ কৃষ্ণ খেলতে যা, এ কৃষ্ণ পড়তে বস, এ কৃষ্ণ খেয়ে নে, 3 বার 4 বার 5 বার ভালো করে ডাকবেন। 2 একবার গালাগাল দেবেন, ক্ষতি নাই, কিন্তু 8 বার তো ভালো করে ডাকবেন। যার কৃষ্ণ নাম করার সময় নাই, সে কিন্তু কৃষ্ণ নাম হয়ে যাবে। কিন্তু একটা কথা বলে রাখি, এইদিকে এদিকে আসতে, আপনারা ইউটিউবে আমাকে কত বছর দেখছেন? হ্যাঁ, 5 6 7 বছর। আস্তে আস্তে তার আগে কি, হ্যাঁ বলি, আচ্ছা বলি, আচ্ছা ইউটিউবে আপনারা 5 6 বছর দেখছেন। তার আগে কি আমি কীর্তন করতাম না? করতাম। ঝাড়খণ্ডে করতাম, পুরুলিয়া করতাম, বাঁকুড়া করতাম, মুর্শিদাবাদ নদিয়া প্রচুর গান করতাম। পর্যায় গানগুলো যত আছে সব করে নিয়েছি, তারপরে এই এলাকাতে ঢুকেছি। তো সবাই লক্ষ্য করুন, ঝাড়খণ্ডে একটা জায়গাতে প্রতি বছর কীর্তন করতে যাই, তো দেখতে পাই সবাই কীর্তন শুনছে স্বামী স্ত্রীকে সঙ্গে নিয়ে একসঙ্গে, কিন্তু একজন ব্যক্তি একাই কীর্তন শুনছে, ওর স্ত্রী নাই। ওকে একদিন জিজ্ঞেস করলাম, দাদা, বলে কি আপনার স্ত্রী কীর্তন শোনে না? বলছে আমার স্ত্রীর খুব দুঃখ। শুনবেন, দুঃখ? বলে কি দুঃখ? আমার স্ত্রীর ছেলে মেয়ে নাই, ওই জন্য কীর্তন শোনে না। প্রদীপ বাবু, আপনি একটু বলুন যেন আমার ছেলে মেয়ে হয়। বললাম কি বললাম, বললাম বাড়ি ভেঙেছে, তোমার দরখাস্ত তুমি দেবে, আমি কেন দেবো?
ও বলছে না, তবু একবার বলুন। আমি একবার ভগবানকে বললাম, হে গোবিন্দ, হে মাধব, এই ব্যক্তি যেন ছেলে মেয়ে কিছু হয়। আন্দাজি কথাটি লেগে গেছে, আন্দাজি লেগে গেছে। এইবার সবাই লক্ষ্য করুন, 1 বছর পরে কীর্তন শুনতে এসে বলছে, প্রদীপ বাবু বলে কি হয়েছে, হয়েছে। কীর্তনে মজা আছে কিন্তু শিক্ষা আছে। হয়েছে। বললাম কি হয়েছে? ছেলে। ছেলে নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। বললাম তাই তিথি নক্ষত্র দিন সব বলো, নাম কিন্তু আমি রাখবো, তিথি নক্ষত্র দিন বলো। সব কিছু বলেছে। নিয়ে বললাম তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। আহ দাদা, দারুণ নাম রেখেছেন দিগম্বর। বছর 3 পর আবার কীর্তন করতে গেছি, ভদ্রলোক বসে আছে। কীর্তনের শেষে বলছে, দাদা এই বছর আর একটি হলো। হয় না হয় না, তোমার যে লাইন দিয়েছে, হে হ্যাঁ দেখো দেখিনি। এখন বলছে কি আর একটি হলো। বললাম যে, বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম তিথি নক্ষত্র সব কিছু বলো, আমি বলে দেবো। সব বলেছি। বললাম এইবার তোমার বড় ছেলের নাম দিগম্বর রেখেছি, এবার তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণদাস। বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝতে পারছেন? আপনার সব জামা কাপড় ম্যাচিং কেনেন না? ও বেটা বলছে ম্যাচিং চাই, দিগম্বরের পেছনে যেন বর থাকে। বললাম তাহলে এক কাজ করো, কোনো কিছু দেখার দরকার নাই, বড়র নাম দিগম্বর, এইটির নাম রাখলাম নটম্বর। দাদা নাম রেখেছেন এক বলা যায়। খুব আনন্দে বললাম দাদা আর আসবেন না, আমার ম্যাচিং নাই। উনি বলছেন না এইখানে বলে না, কি বলে, হাম দো আর হামারা এক, ভুল করে দুটো হয়ে গেছে, আর আসবো না। 3-4 বছর পরে কীর্তন করতে গেছি, আবার কীর্তন শুনতে এসেছি। শেষে বলছে দাদা এই বছর আরেকটি। আমি বললাম তাহলে নামটাম আমি রাখতে পারবো না। বলে না, নাম আপনাকে রাখতে হবে, ওই ম্যাচিংই চাই। এখন লক্ষ্য করুন, কীর্তন শেষ হয়ে গেছে, নাম রাখার জন্য এসেছে। বললাম দিগম্বর নটম্বর, নাম রাখলাম শীতম্বর। বলছে দারুণ না। বললাম ভাই তোমার এলাকায় কীর্তন করা ছাড়লাম, কারণ তুমি যদি আবার আসবো। বলছে আর আমি আসবো না। বছর 10 করে মায়েরা খুব আনন্দ করে গেলাম, এবার হয়তো আর দেখতে পাবো না। দেখছি কীর্তনে আসলে ভদ্রলোক দিগম্বর নটম্বর শীতম্বরকে নিয়ে বসে আছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, তখন বাপ বেটা মিলে এসে, প্রদীপ বাবুকে পেন নাম কর। হ্যাঁ শীতম্বর কই রে, শীতম্বর কই? ওই শীতম্বর বসে আছে। আচ্ছা ঠিক আছে। এখন লক্ষ্য করুন, 3 জনে প্রণাম করেছে। শেষে বললাম দাদা এবার কিন্তু আপনার স্ত্রীর আসা উচিত ছিল। বলে কেন? স্ত্রী এবার 3টে বাচ্চার মা হয়েছে, এবারও আতুর ঘরে আছে। বললাম মানে বুঝলাম না। বলছে এই বছর এবারে একসঙ্গে 2টো। বললাম তুমি তো পঞ্চপাণ্ডবের বাপ। বলছে 2টো পঞ্চপাণ্ডবের বাপ তুমি? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব কিছু নাম রাখি? বলছে না না, এবার নাম আপনাকে রাখতে হবে। বললাম আর আমার নাম রাখার জায়গা নেই। সে আমার গাড়ি ছাড়ে না। শেষে আমি বললাম কি নাম রেখেছিলাম? দিগম্বর নটম্বর শীতম্বর। এবার যে 2টো ছেলে হলো, নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আপনারা কি ভাবছেন? বয়স্ক কাকা পর্যন্ত হেসে হেসে গড়াগড়ি যাচ্ছে, আপনারা হাসবেন কি? বয়স্ক কাকা কপাল চপাচ্ছে, বলছে আচ্ছা করছে বাবু। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। হাত তুলুন, হাত তুলুন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম এই নাম জপ হলো আপনার, এই নাম জপ হলো আপনার ধ্বনি। আনন্দ করুন, জীবনে আনন্দ করুন, পরমানন্দের শরণ পাবেন। তারা
এই নাম জপ হলো আপনারে, এই নাম দূরে যাবে তৃষা প্রেম বাড়াবারে, জপরে জপরে জপরি রসনা জপরে 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 জপরি সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম 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 হরিব। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মাথায় কাপড়টা নিন, সবাই মাথায় কাপড়টা নিন, একবার বাবু হয়ে সবাই ভক্তি করে একসঙ্গে। সবাই লক্ষ্য করুন মায়েরা, হরে কৃষ্ণ সবান মন, হরে কৃষ্ণ। সবাই নিজের জায়গায় একবার মাথায় কাপড়টা নিয়ে ভক্তি করে দর্শন করুন। এই জায়গাটি যিনি দর্শন করতে পারেন তার গোটাটাই লাভ হয়ে গেল, একবার ভক্তি করে। মা মা, বাবা পুজো করছে, ছেলে দেখছে। মা মা অন্তরা মন্দির, তুমি জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি উলধ্বনি। সবাই দর্শন করবেন একভাবে। অন্তরা মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বাবে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বাবে এসো ব্রজ ধামে। লয়ে রাধা বাবে এসো ব্রজ ধামে, লয়ে রাধা এসো ব্রজ, এসো এসো গিরিধারিলা, মদন কৃষ্ণ গোপাল। এইবার নাড়ু যে খাওয়াবে মায়েরা, একটা বাচ্চা ছেলে পাশের গ্রাম থেকে ছুটে এলো, কবিরাজ আমার বাবার খুব শরীর খারাপ, একবার দেখতে চলো।
রঘুনন্দন বাবাকে জিজ্ঞেস করছে, বাবা নাড়ু প্রসাদ কি গোবিন্দকে খাওয়াতে পারবো? বলে পারবি। বলে কেন? শোন। বলে কেন? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধনায় সে বাঞ্ছা নাই পড়ে। আপনার বাচ্চাকে ছোট থেকে শেখাবেন ভগবানকে সেবা দিতে হয়। এই দিকে দিকে মায়েরা, রঘুনন্দনকে তার বাবা বলছে, শোন এই দিকে দিকে, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, এই সংসারে কেউ কারো, বাহ সবাই লক্ষ্য করুন, রঘুনন্দনকে তার বাবা বোঝাচ্ছে একটা কথা, সবাই শুনবেন, আমি আপনাদের বুঝিয়ে দিই। সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলবেন হ্যাঁ না না, বলুন জোরে বলুন। পৃথিবীর সব সম্পত্তিকে যদি 7 ভাগ করা যায়, 1 ভাগ সম্পত্তির মালিক হলো কে? সম্রাট আলেকজান্ডার। ও মায়েরা, আপনাদের না শোনা জিনিস জেনে যান, যারা জ্ঞানীজন ভক্তদের এসছেন তারা জানতে পারবে, ইতিহাস পড়ুন। সম্রাট আলেকজান্ডার 7 ভাগ সম্পত্তি, পৃথিবীটাকে ভাগ করলে 7 ভাগ সম্পত্তির মালিকের 1 ভাগ সম্পত্তির মালিক হচ্ছে সম্রাট আলেকজান্ডার। আশ্চর্যের ব্যাপার, বেবিলিয়ন শহরে একটা মশার কামড়ে মরেছিল মা। এইদিকে বেবিলিয়ন শহরে একটা মশার কামড়ে মরেছিল। তো যখন মৃত্যুর আগে হসপিটালে ভর্তি ছিল, তখন সেনাপতিকে বলেছিল, সেনাপতি মন্ত্রী, বলে কি, আমি মরে যাব কিন্তু 3টে শর্ত রইল। বলে কি? আমি যখন মারা যাব আমার মৃতদেহটা 4 জন ডাক্তার যেন কাঁধে করে নিয়ে যায়। স্যার আমরা থাকতে ডাক্তার, আমি যা বললাম তাই লেখো, 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। স্যার লিখে নিলাম, এই যে লিখে নিলাম, 4 জন ডাক্তার কাঁধে নেবে। দ্বিতীয় শর্ত কি? কেউ যদি মারা যায় তাকে চিত হয়ে মাচাই শোয়ার হয়, কিন্তু আমি যখন মরে যাব তখন আমার মৃতদেহ হাতটা যেন ঝুলতে ঝুলতে যায়, দুলতে দুলতে। স্যার লিখে নিলাম। 3 নম্বর, আমি যখন মারা যাব এত টাকা রোজগার করেছি, সমস্ত পয়সা যেন আমার পেছন পেছন ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যাওয়া হয়। কিছু মনে করবেন না, আপনাদের এখানে কেউ মারা গেলে পয়সা ছড়াই? জোরে বলুন, একটু জোরে বলুন। আমাদেরও ছড়ায়, আপনাদের সঙ্গে তফাৎ এইটাই, আমাদের অচল পয়সাগুলো ছড়ায়, যেগুলো বাজারে চলে না সেগুলো ছড়ায়, মানে ছোট ছোট 1 টাকাগুলো ছড়ায়। সবাই লক্ষ্য করুন। সেনাপতি জিজ্ঞেস করলো, স্যার আপনি যখন মারা যাবেন 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে কেন? সম্রাট আলেকজান্ডার বলল, শোনো সেনাপতি, আমি যখন মরে যাব 4 জন ডাক্তার আমাকে কাঁধে নিয়ে যাবে কেন? আমি জগৎকে শেখাতে চাই। কি শেখাতে চাও? আসে যদি ডাক্তার, আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? কাকু আমাকে বলেছে 10টা, তো আমি যদি তত্ত্ব ঝাড়তে চাই তাহলে 12টা করে দেবো, কিন্তু আপনাদের চিন্তা নাই, ভয় খাওয়ার দরকার নাই। কেন বলুন তো? আমি ঠিক সময়ে শেষ করব। আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? সবাই তাকান, সবাই তাকান, শিক্ষামূলক কথা। আসে যদি ডাক্তার, কি, এই যে উত্তম কুমার মহানায়ক যেদিন মারা গিয়েছিল, হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, আপনি বাঁচাতে পারলেন না? এর আগে 24 বার বাঁচিয়েছি, 25 বারে পারলাম না। ডাক এসছে, আর যেদিন ডাক আসবে কারো ক্ষমতা নাই তাকে রক্ষা করতে পারে। বাহ, কি সুন্দর শিক্ষা। আমি যখন মরে যাব আমার হাত দুলতে দুলতে যাবে কেন জানো? আমি জগৎকে শেখাতে চাই, এই হাত দিয়ে কত অন্যায় করলাম, কত মেয়ের স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, কত ছেলে মেয়ের বাবা বলা বন্ধ করলাম, কিন্তু জগৎকে দেখাতে চাই স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, কত ছেলেকে বাবা বলা থেকে বঞ্চিত করলাম, এত বড় সম্পত্তির মালিক হলাম, কি নিয়ে গেলাম আমি, যে এত করলাম কি নিয়ে গেলাম, আমি যা করলাম সব এইখানেই রাখলাম। জগৎকে দেখাতে চাই হাত খালি হাতে এলাম, খালি হাতে গেলাম। ওগো জগতের মানুষ, যদি কিছু করো তবে গোবিন্দের জন্য করো, যা করবে সব সম্পত্তি এখানেই রয়ে যাবে। আর আমার পেছনে পেছনে পয়সা ছড়াবে কেন? তাকান, কেন ছড়াবে? আমি যে এত টাকার মালিক দেখাতে চাই, আমি তো নিয়ে গেলাম না, সব এখানে রেখে গেলাম।
আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে, এটা তো উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতে কাকু যায় বিষ্ণুপুর বলে একটা জায়গা আছে, ওখানে একটা শ্মশান আছে বাবা, হ্যাঁ কীর্তন খোলা শ্মশান আছে, ওখানে সুন্দর চায়ের দোকান আছে, খুব ভালো চা খায়। এরা বলে দাদা একটু দাঁড়াবো, চা খাবো, বলে খাবো। ওখানে সবাই লক্ষ্য করুন, আমি দেখলাম খালি লক্ষ্য করে বসে কয়েকদিন আগে দারুণ জিনিস দেখলাম। একজন প্রচুর টাকার মালিক তাকে ফুলের সাজিয়ে, কয়েকশো কোটি টাকা মালিক, ফুল দিয়ে সাজিয়ে শ্মশানের চিতাতে শুইয়ে দিল। কিছুক্ষণ পরে একজন ভিখারি মানুষ রাস্তায় মরে গেছে, 2-4 দিন আগে পৌঁছে গেছে, তাকে খড়ের দড়ি দিয়ে ছেঁড়া তালাই দিয়ে মাছি ভনভন করছে, তাকে নিয়ে আসা হলো। এক পাশে শুয়ে দেওয়া হলো কয়েকশো কোটি টাকার মালিককে, আর এক পাশে শুয়ে দেওয়া হলো ভিখারিকে। ভিখারিটা যেন মালিকটাকে বলতে চাইছে, বাবু এতদিন তোমার বাড়ি গিয়েছি, কতবার বাবু বলে ডেকেছি, তুমি আমায় কিছু বলো নাই, অবজ্ঞা করে চলে গেছো। আমি কতবার বলেছি বাবু কিছু খাবো, কিছু দাও, কিছু দাও, তুমি মুখ ফিরিয়ে চলে গেছো। একটা বস্ত্র পর্যন্ত দাও নাই, কারণ তুমি বাবু, আমি ভিখারি। আজকে এই শ্মশানের চিতাতে শুয়ে আছি, তুমি দেখে নাও বাবু, কি দেখবে জানো, এ জগতে আসবার সবাই সবাই সমান, যাবার সময় সবার সমান, মাঝখানে আমি ভিখারি আর তুমি জমিদার। মায়েরা, এই সংসারে কেউ কারো নয়। আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, আপনি চিন্তা করছেন স্বামী এলো না কেন। স্বামী যখন এলো তখন ছপ্পর খাটে শোয়ালেন, ভালো খাবার খাওয়ালেন, স্বামীকে আদর করলেন, যত্ন করলেন। কিন্তু যেদিন স্বামীর দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল, সেদিন কি করলেন? পাড়ার লোককে ডেকে বললেন, মোড়াটা নিয়ে যা, বাস মরা হয়ে যাবে। আবার আপনার স্বামী মারা গেল বলে একটা ভাঙা বালতিতে গোবর জলগুলো ছড়ে দিলেন। আবার কি করলে? একটা প্যারেক গেড়ে দিলেন, দোষ পেয়ে যাবে বলে। পশ্চিমবাংলার একজন বিখ্যাত বাউল শিল্পী বলছি, অতীব সত্য কথা, যতই আমার আমার করো, ওগো শেষের দিনে সেজন বিনে ও হরি পর কি হবে রে, শেষের দিনে সবাই মাথায় কাপড় নিয়ে ভক্তি করে অনুধ্বনি দিন। কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকাই দড়ি, আরে কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাতাই দড়ি রে, আবার চরকা হারে কাঁধে নিয়ে, চরকা হারে কাঁধে নিয়ে, ওগো বলবে হরি হরি, ওগো বলবে উলধ্বনি, বলবে মায়েরা, এ জগতে সব চাইতে বেশি ভালোবাসে কে? তাকান। যদি মনে করেন বাবার চাইতে বেশি কেউ ভালোবাসে, ওটা হচ্ছে ধোঁকা। যদি বাবার চাইতে বেশি কেউ ভালোবাসে, ওটা ধোঁকা। আর মায়ের চাইতে কেউ যদি আপন হয় মনে করেন, তবে আপনি 1 নম্বরের বোকা।
ওগো মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। আরে ঘরের মনি কাঁদে, ঘরের মনি কাঁদে, কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, 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 শেষের দিনে। আর মাত্র 5টা মিনিট সময় আছে, সবার কাছে নিবেদন রইল এই 5 মিনিট গোপীনাথের সেবাটা আপনারা সবাই দর্শন করুন। একবার মাথায় কাপড়টা নিয়ে ছোট্ট রঘুনন্দনে বাবা চিকিৎসা করতে গেল, আর তার বাবা চিকিৎসা করতে গেছে, ছোট্ট রঘু পুজো করছে। সবাই দর্শন করুন, সবাই দর্শন করুন, সবাই দর্শন করুন। ছোট্ট রঘু কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ বাবা তোমাকে প্রসাদ খাওয়াই, আমি তোমাকে খাওয়াবো, তবে বাবা তোমাকে ফুল দিয়ে সাজাই, আমি তো ফুল দিয়ে সাজাতে পারবো না। তবে শাস্ত্রে বলেছে, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তাতাইব ভজাম্যহম, যে যেমন ভাবে ভালোবাসে, যে তোমাকে যেমন ভাবে ভালোবাসে তুমি তাকে তেমনি ভাবে ভালোবাসে। ছোট্ট রঘুনন্দন নাড়ু খাচ্ছে, সবাই একটু দর্শন করুন। ও গো গোপীনাথ ঘন শ্যাম, সবাই দর্শন করুন, সবাই দর্শন করুন। ও গো গোপীনাথ ঘন শ্যাম, 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 ও গো গোপীনাথ। মায়েরা বারবার বলছে গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও, কোনো মতেই নাড়ু খাচ্ছে না। তখন পাথরে গোপীনাথ বলছে, ও তুমি নাড়ু খাচ্ছ না, বুঝেছি, দরজাটা হাঁ করে খোলা আছে তো তোমার লজ্জা করছে। আচ্ছা দরজাটা বন্ধ করে দিলাম, হাতের বাঁশিটা অসুবিধা হচ্ছে, আচ্ছা বাঁশিটা খুলে দিলাম, এবার তুমি নাড়ু খাও। যখন নাড়ু খাও নাড়ু খাও বলছে, বারবার নাড়ু খাচ্ছে না। ছোট্ট রঘু কি করলো, গোপীনাথের পায়ে মাথা ঢুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথের পেছন থেকে নাড়ু খাচ্ছে, নাড়ু খেতে খেতে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি তো বাবার কাছে এত নাড়ু খাও না, আমার কাছে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলছে, রঘু রে, সবাই আমায় ডাকে রে রঘু, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে যে মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে, চোখের জলে ভেসে কেউ, চোখের জলে ভেসে কেউ। মায়েরা সব নাড়ু গোপীনাথকে খাওয়াতে খাওয়াতে একটা নাড়ু গোপীনাথ বলে তোকে খেতেই হবে, জোর করে রঘুকে নাড়ুটা খাইয়ে দিয়েছে। এইবার নাড়ু তুই বাড়ি থেকে নিয়ে আয়নি, আবার প্রসাদ করে দিবি। বাবা যেই না দেখতে পেয়েছে যে আবার নতুন করে নাড়ু নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বাবা বললো, হ্যাঁ গোপীনাথ নাড়ু খায়নি? বলছে, বাবা নাড়ু খেয়েছে, সব নাড়ু খেয়ে নিয়েছে। বাবা বললো, মিথ্যেবাদী কোথাকার, গোপীনাথ কখন নাড়ু খায়? আমি তোকে মিথ্যে কথা বলেছিলাম। বলছে, বাবা সত্যি নাড়ু খেয়েছে, দেখাতে পারবি? বলছে, হ্যাঁ দেখাতে পারবো। বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজা বন্ধ করে পেছন থেকে, আর ভেতরে ছোট্ট রঘু বলছে, হ্যাঁ গো গোপীনাথ, এতক্ষণ তুমি এত নাড়ু খেলে, একটা নাড়ু যদি না খাও তবে বাবার কাছে আমি মিথ্যেবাদী হয়ে যাব। বারবার রঘুনন্দন নাড়ু খাও বলে কাঁদছে। পাথরের গোপীনাথ কোনো মতে নাড়ু খাচ্ছে না।
তখন রঘুনন্দন বলে, হ্যাঁ গো, তুমি বাবার কাছে আমাকে কলঙ্কিত প্রমাণ করবে? আচ্ছা দেখাচ্ছি মজা। তোমার গলাতে যে উন্নিটা আছে, ওই উন্নিটা ফাঁস নিয়ে আমি তোমার চরণতলে মৃত্যুবরণ করব। যেই না উন্নিটা ফাঁস দিয়ে মরতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পাথর গোপীনাথ মনে মনে ভাবছে, রঘু, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে, তবে তাকে যদি আমি বাঁচাতে না পারি, তবে বিপদ বারণ মধুসূদন কেউ বলবে না। তাই পেছন থেকে হাত বাড়িয়ে বলল, রঘুনন্দন নারদে রঘুনন্দন নারদে গোপীনাথ নারু খা গোপীনাথ গোপীনাথ নারু খাও। মায়েরা অর্ধেকটা নাড়ু খেয়েছে আর বাবা দরজাটা খুলেছে, আর দেখছে অর্ধেকটা নাড়ু গোপীনাথের হাতে রয়ে গেছে। আজ যদি যান কি করবেন দেখতে পাবেন, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, দেখে যত ভক্তগণ জনে জনে, অজে বজের মদন যেই শিরগুনন্দন সেই, অজের মদন যেই শিরগুনন্দন সেই, উদ্ধব দাসরস ভনে ভনে,